সো ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আপনাকে কিন্তু মার্কেটিং সম্পর্কেও জানতে হবে। যেইটাতে আপনি এক্সপার্ট হতে চান, এইটাতে আপনি 100 ঘন্টা সময় দেবেন। আপনারা আমাদের এই প্রত্যেকটা লাইভ সেশনে শুধু অ্যাটেন্ড করতেছেন এবং এরপরে আপনারা মানে চলে যাচ্ছেন, এরকম না বিষয়টা। আপনারা প্রত্যেকটা লাইভ সেশন থেকেই যেভাবে লাইভ সেশনে এই লার্নিংগুলো থেকে আপনারা সামারি করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছেন, এর থেকে মানে স্পষ্ট বোঝা যায় যে আপনারা আসলে আমাদের এই লাইভ সেশনটি আপনাদের মানে ক্যারিয়ারে কিছুটা হলেও মানে আপনাদের উপকারে আসতেছে। তো এটাই আসলে আমাদের মানে সাকসেস। আজকে লাইভ সেশনে আসার আগে আমি অনুপম ভাইয়ের সাথে কথা বলতেছিলাম যে আমাদের উদ্দেশ্য আসলে ধরেন আমাদের আইবসকে ধরেন আপনাদের সামনে মানে পরিচয় করিয়ে দেওয়া, তারপর মানে এইটা তো ধরেন একটা পার্সপেক্টিভ থাকে আপনাদের সাথে পরিচিত হওয়া, কিন্তু তারপরেও আমার সবচেয়ে বড় যেই রিজনটা এই মেন্টরশিপ প্রোগ্রামে, সেটা হলো যে আপনারা যারা আসলে কিছু শিখতে চাচ্ছেন, লাইফে আসলে কিছু করতে চাচ্ছেন, কিন্তু কিভাবে করবেন, কোন ওয়েতে গেলে আপনার আসলে কোনটা আপনার জন্য সুইটেবল হবে, আপনার ক্যারিয়ারের যে কোশ্চেনগুলো আছে ক্যারিয়ারের শুরুতে হোক বা মিড জার্নিতে হোক, এই জিনিসগুলোতে যদি আমরা আসলে কিছুটা যদি কন্ট্রিবিউশন করতে পারি, তাহলে এটাই আসলে আমাদের জন্য মানে অনেক বড় সাকসেস হবে। তো আমি আর কথা না বাড়িয়ে ফ্লোর দিচ্ছি। ওয়েলকাম টু মার্ক অনুপম মল্লিক ভাই, প্লিজ। থ্যাংক ইউ সো মাচ আলামিন ভাই। গুড ইভিনিং এভরিওয়ান। আমার কথা কি শুনতে পাচ্ছেন? আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। সো আমি দেখছি অলরেডি 100 জনের উপরে আজকে জয়েন করে ফেলেছেন। দিস ইজ সো মাচ এক্সাইটিং। আর আমি আমার অনেক পছন্দের একটা টপিক নিয়ে কথা বলবো এবং আমার খুব পছন্দের একজন মানুষ পরিচয় করিয়ে দিচ্ছে, এবং আপনারা সবাই আমার বিশ্বাস যে খুবই টকবগে, সবাই ইয়াং, সবাই ক্যারিয়ারে অনেক কিছু করতে চান। সো একটা এক্সাইটমেন্ট নিয়ে আপনারা এখানে এসেছেন, আপনাদের মধ্যে অনেক উৎসাহ উদ্দীপনা আছে। সো আপনাদের জন্য আজকে খুব দারুণ কিছু একটা আমরা করতে পারবো, এই বিশ্বাস থেকে এসেছি। সো সবাইকে গুড ইভিনিং। সবাই আমাকে একটু কমেন্টে গুড ইভিনিং লিখে জানাতে পারেন। সেই সাথে আমি একটু জানতে চাই যে এখানে আপনারা কারা কোথা থেকে এসেছেন, লাইক আপনার নাম, আপনি ঢাকা থেকে কিংবা ঢাকার বাইরে থেকে, আপনি কি করছেন, যদি ভার্সিটিতে পড়েন তাহলে কোন ভার্সিটিতে পড়ছেন, বা বিবিএ পড়লে কোন ইয়ারে পড়ছেন, ঠিক আছে, যদি চাকরি করেন কি চাকরি করছেন, এই জিনিসগুলো আমাকে একটু সবাই জানাবেন, কমেন্ট বক্সে জানাবেন। যদি জানান তাহলে আমি অত্যন্ত চমৎকারভাবে আজকের সেশনটা আমাদের স্মার্ট ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং এই টপিকটা নিয়ে আমরা কথা বলবো। সো আমি দেখতে পাচ্ছি অলরেডি অনেকেই কমেন্টে জানাচ্ছেন মিশফাকুনি সেলস পারসন, বিএসসি ইন আইপি ইন্টার, ডিউ ডিলিজেন্স স্পেশালিস্ট, ওকে, ডাটা অ্যানোটার, প্রভাত ফ্রম ব্র্যাক ইউনিভার্সিটি, লুৎফর বারোই ফ্রন্ট এন্ড ডেভেলপার, ওয়াও। সো লট অফ ডিফারেন্ট পিপল। আহসান মাহবুব বিবিএ করছেন, আচ্ছা। সো সবাই দেখছি যে অনেক ইয়াং, নওগাঁ থেকে আছেন, সিএসসি স্টুডেন্ট, আইইউটি থেকে আছেন, ওকে। সো আমার অফিসে অনেক আমার কলিগ রয়েছে, বিবিএ ফাইনাল ইয়ার, ম্যানেজমেন্ট, মার্কেটিং ম্যানেজার, জিপিসিএল। সো গ্রিন ইউনিভার্সিটি, সিএসই, মুন্সিগঞ্জ থেকে, এশিয়ান ইউনিভার্সিটি থেকে। সো সবাইকে স্বাগতম এবং অনেক 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 শুভেচ্ছা। যে আজকে আপনি যেই সেশনটাতে জয়েন করেছেন, এখান থেকেই প্রমাণ হয় যে আপনি নতুন কিছু শিখতে আগ্রহী, আপনি নতুন কিছু শেখার জন্য ক্ষুধার্ত, এবং দ্যাটস ওয়াই আপনি আজকের এই সেশনটাতে আছেন। এবং আমি বিশ্বাস করি যে আজকে আমরা খুব চমৎকার একটা জিনিস ডিসকাস করব। এখানে বিকাশ থেকেও আছেন দেখতে পাচ্ছি, মানিকগঞ্জ থেকে এমবিএ করছেন, সিনিয়র ম্যানেজার রয়েছেন, কুমিল্লা থেকে আছেন। সো সারা বাংলাদেশ থেকে অনেকে আছেন। আমাদের আজকের টপিকটা কি, কে কে বলতে পারেন? দেখি কে কে জানেন অলরেডি যারা জয়েন করেছেন। হোয়াট ইজ আওয়ার টপিক টুডে? আমাদের আজকের টপিকটা কি, কে বলতে পারেন? আমাদের আজকের টপিকটা এমন একটা টপিক যেটা এখন ওয়ার্ল্ডের সবচেয়ে হট একটা টপিক, ওকে, এবং যেইটা আজকে থেকে 20 বছর আগে ছিল না, কিন্তু এখন আমার থেকে শুরু করে আমাদের মতো অসংখ্য মানুষ বাংলাদেশে যেটাকে একটা ক্যারিয়ার হিসেবে বেছে নিচ্ছে। শুধুমাত্র ক্যারিয়ার না, ব্যবসা করার জন্য এটা একটা অত্যাবশ্যকীয় স্কিল হয়ে দাঁড়িয়েছে। আপনি যদি মার্কেটিং বা বিজনেস প্রফেশনে থাকেন, এই স্কিলটা আপনার জন্য ম্যান্ডেটরি। ইভেন যারা আজকে থেকে আমাদের থেকে যারা অনেক বেশি বয়স, 50 বছর 60 বছর বয়স, যারা এই যে বিজনেস করছেন, তারা এখন পর্যন্ত এই স্কিলটা ডেভেলপ করছে। সো এই স্কিলটা এখন এতটা জরুরি, এতটা গুরুত্বপূর্ণ একটা স্কিল। সো আমি আজকে এই চমৎকার স্কিলটা নিয়ে কথা বলবো, স্মার্ট ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের টপিক। সো আপনারা কারা কারা এই টপিকটা সম্পর্কে জানার জন্য খুবই এক্সাইটেড, আমাকে একটু কমেন্টে জানাবেন যে হাউ মেনি অফ ইউ আর ভেরি excited to learn about this topic, smart career in digital marketing. ডিজিটাল মার্কেটিং কিভাবে করে আপনি নরমাল কোনো ক্যারিয়ার না, আপনি একটা স্মার্ট ক্যারিয়ার তৈরি করবেন, ওকে। সো এইখান থেকে
যত দূর যাওয়া সম্ভব এই পাথটা থেকে আপনি যদি প্রথমেই গাইডলাইন পান, আজকে থেকে অনেক বছর আগে আমি এই ডিজিটাল দুনিয়াতে, অনলাইনের দুনিয়ায় আমার পদচারণা। সো আমি আমার লাইফের এই এত বছরের জার্নির একদম শুরু থেকে, যখন এগুলো সম্পর্কে খুব কম রিসোর্স ছিল, খুব কম মানুষজন জানতো, সেখান থেকে শুরু করে আমি আজকে আপনার সাথে যে টপিকগুলো শেয়ার করব, যে নলেজটা শেয়ার করব, এই নলেজগুলো যেন আপনাকে আমার এই এত বছরের যে হ্যাসেল, স্ট্রাগল করতে হয়েছে, আপনাকে যেন এগুলো না করতে হয়, আপনি যেন ডিরেক্টলি একদম হাইয়েস্ট অ্যাম্বিশন নিয়ে একটা বাংলাদেশের সেরা একজন ক্যারিয়ারিস্ট হতে পারেন, সেভাবে করে কিন্তু আজকে স্টার্ট করছি। সো ইয়েস, আশরাফ বলেছেন আপনি আমার একজন স্টুডেন্ট। ওকে, আমার প্রিভিয়াস স্টুডেন্ট কারা কারা আছেন আমাকে একটু জানাবেন, যারা আমার সাথে অন্য কোনোভাবে কানেক্টেড, সেটা লিঙ্কডইনে হোক, ফেসবুকে হোক, বা আমার কোনো বই পড়ে হোক। সো একটু কমেন্টে জানাবেন তো যে আমার সাথে কারা কারা আগে থেকেই পরিচিত, কিভাবে করে পরিচিত হয়েছে। যদি বলেন যে লিঙ্কডইন বা ফেসবুক বা বই পড়েছেন, একটু আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। সো এটা জানাতে জানাতে আমি এখন আমার স্ক্রিনটাকে শেয়ার করব। ওকে, ইয়েস, অনেকে লিঙ্কডইনে আমার সাথে কানেক্টেড আছেন। ডক্টর কাজী আব্দুল সব্বুর আছেন, আচ্ছা লিঙ্কডইনে আছেন, অসংখ্য মানুষজন লিঙ্কডইনে আছেন। ওকে, সো আমরা যারা কানেক্টেড নেই তারা আমার সাথে কিভাবে কানেক্টেড হতে পারেন সেটাও আমি একটু পরেই বলে দেব। বাট আমরা সবার আগে আমাদের আজকের সেশনে চলে যাই। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি, আমার স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি একটা স্ক্রিন শেয়ার করেছি। ওকে, আমি আমার স্লাইডটাকে শেয়ার করেছি। আমার কোর্স করেছিলেন অনেকে বলছেন। আচ্ছা, ওকে, সো ইয়েস, আমরা আজকে এই চমৎকার টপিকটা নিয়ে কথা বলবো, যেখানে আমরা স্মার্ট ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং কিভাবে তৈরি করতে হয় সেটা আমরা শিখবো। আমি দেখতে পাচ্ছি যে অনেকেই ভিডিও দেখতে পাচ্ছি। কামরুল হাসান, আপনাকে দেখতে পাচ্ছি, ভিডিও অন করা আছে। সো সবাইকে শুভেচ্ছা। রায় টেক, ওকে, অনেকে অনেকে আমার সাথে কানেক্টেড। ওকে, সো সবার আগে আমরা আজকের এই প্রোগ্রামটা নিয়ে কথা বলি। আমরা এটা একটা মেন্টরশিপ প্রোগ্রামে আছি। সো মেন্টরশিপ প্রোগ্রামে মানে কি, যে আপনি আপনার ক্যারিয়ারের একটা জার্নির মধ্যে আছেন, হয়তো আপনি শুরু করবেন, অথবা আপনি সামনের দিকে যাবেন, বা আপনি মাঝামাঝি জায়গা আছেন, আপনি চাচ্ছেন আপনি ক্যারিয়ার অনেক ভালো করতে চান। কারা কারা আছেন এখানে যে আজকে থেকে শুরু করে আগামী 5 বছরে একটা অসাধারণ জায়গায় নিজেকে দেখতে চান, নিজেকে সাকসেসফুল হিসেবে দেখতে চান, যে মানুষজন আপনাকে আপনার প্রশংসা করবে। এই যে আমরা যেমন আজকে সেশন নিচ্ছি, এরকম মানুষজন এসে আপনাকে বলবে যে আসো তুমি আমাদের একটা সেশন নিয়ে যাও। বিভিন্ন কোম্পানি আপনাকে বলবে, আপনি একটা বড় কোম্পানি, একটা বড় পজিশন হোল্ড করবেন, আপনি ফিনান্সিয়ালি সলভেন্ট হবেন। ওকে, সো আপনার নলেজ দেখে অনেকে আপনার কাছে আসতে, শিখতে অনুপ্রাণিত হবে। আপনি আর অনেককে মেন্টরশিপ দিতে চান। এরকম কারা কারা হতে চান? এরকম কারা কারা হতে চান? কাদের মধ্যে এই ড্রিমটা আছে? দেখেন, বর্তমান যুগটা এমন একটা যুগ, এত কম্পিটিটিভ একটা যুগ, যে এইখানে যদি আপনার মধ্যে এই ড্রিমটা না থাকে, এই পাওয়ারটা না থাকে, এই এক্সাইটমেন্টটা না থাকে, তাহলে কিন্তু আপনি কম্পিটিশনে পিছিয়ে যাবেন। ঠিক আছে? সো ভেরি 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 মাচ এক্সাইটেড হতে হবে যে আমি ভালো কিছু করতে চাই। সো আইবস আপনাদের জন্য যে অসাধারণ একটা সুযোগ করে দিয়েছে। আমি জানি যে এর আগে আপনারা এইগুলোর আগে এইগুলো ছিল, এখন আকিজ রিসোর্সের সিইও কামরুল ভাইকে পেয়েছেন, তাই না? বাংলাদেশের একজন ভেটেরান প্রফেশনাল। আজকে আমি আপনাদেরকে এসেছি। সো এই যে আপনারা কমপ্লিটলি বিনামূল্যে এরকম একটা মেন্টরশিপ প্রোগ্রাম পেয়েছেন, এটার জন্য কিন্তু আইবসকে একটা ধন্যবাদ দেওয়া যায়, তাই না? অবশ্যই আইবসকে একটা ধন্যবাদ দেওয়া যায়। সো যারা যারা আমার সম্পর্কে আগে থেকে জানেন না, তাদেরকে আমার সম্পর্কে একটু পরিচয় দিয়ে দিই। আমি আপনাদেরকে বলেছি, আপনাদের সম্পর্কে জানতে চেয়েছি। যারা যারা নতুন জয়েন করেছেন, আপনার সম্পর্কে আমাকে কমেন্টে বলতে পারেন যে আপনি কোথা থেকে এসেছেন, আপনি কি করছেন। সো আমি যে ডিজিটাল মার্কেটিং নিয়ে ডিসকাস করব, সো আমি নিজের সম্পর্কে একটু বলি। ওকে, যে আপনি মেন্টরশিপ যার কাছ থেকে নেবেন, আপনাকে বুঝতে হবে যে আমি কার কাছ থেকে মেন্টরশিপ নিচ্ছি, সে আসলে আমাকে মেন্টরশিপ দেওয়ার জন্য কেন কোয়ালিফাইড, আমি কেন তাকে ফলো করব, তার কথা আমি কেন শুনবো। এই জিনিসটা কিন্তু গুরুত্বপূর্ণ, কারণ আগামী 1 থেকে সোয়া 1 ঘন্টা আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কথা বলবো। এই কথাটা আপনাকে যদি রাস্তায় মাইক দিয়ে মানুষজন বলে, আপনি কিন্তু শুনবেন না, আপনি পার হয়ে চলে যাবেন, রাইট? অন দ্য আদার হ্যান্ড, আপনি আজকে এই সন্ধ্যাবেলায় অন্য সব কাজ বাদ দিয়ে আপনি এই ক্যামেরার সামনে বসে আছেন, তাই না? মোবাইল নিয়ে বা ল্যাপটপের সামনে বসে আছেন। আপনার কাছে এই 1 ঘন্টা প্রচন্ড গুরুত্বপূর্ণ, আমার কাছেও প্রচন্ড গুরুত্বপূর্ণ। সো আপনাকে বুঝতে হবে যে আমি এই 1 ঘন্টা কেন ফোকাস করব, কেন শুনবো। সো আমি মার্ক অনুপম মল্লিক। আমি আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড দিয়ে শুরু করি, যে আমি আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করেছিলাম বুয়েট থেকে। ওকে, সো বুয়েট থেকে আমি ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি। এখানে যারা যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছেন, তারা একটু জানাবেন যে কারা কারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডে আছেন। সো আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ালেখা করেছি। এর পরবর্তীতে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কোডক্রাফটার্স ইন্টারন্যাশনাল, একটা ইন্টারন্যাশনাল সফটওয়্যার ফার্ম,
যেখানে আমরা আমেরিকার সবচেয়ে বড় বড় প্রায় 250-র মতো ক্লায়েন্ট, ফরচুন 500 কোম্পানির সাথে আমরা কাজ করে থাকি। সো এটা একটা বিশাল একটা সফটওয়্যার প্রজেক্ট নিয়ে আমরা কাজ করি, প্রায় 20 লক্ষ লাইনের কোড। আপনারা অনেকেই জানেন যে খুবই সি প্লাস প্লাস প্রজেক্ট একটা কোর্স। তো এখানে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমার ক্যারিয়ার শুরু করি। অর্থাৎ ক্যারিয়ারের শুরুতে আমি প্রোগ্রামিং করেছি, আমি প্রোগ্রামিং লিখেছি, ফিনান্সিয়াল সফটওয়্যার তৈরি করেছি, কর্পোরেট সফটওয়্যার তৈরি করেছি। পরবর্তীতে আমি একই সময়ে আমি ঢাকা ভার্সিটির আইবিএ থেকে এমবিএ কমপ্লিট করি। ওকে, সো ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে আমি এমবিএ করেছি। এখানে কারা কারা আছেন যারা বিবিএ বা এমবিএ স্টুডেন্ট, তারা একটু আমাকে জানান, বিবিএ কিংবা এমবিএ। সো আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড এবং পরবর্তীতে আমি বিজনেস ব্যাকগ্রাউন্ডও আমার রয়েছে। ওকে, এই জিনিসগুলো করার মাধ্যমে আমি আস্তে আস্তে এর মাধ্যমে নিজের ব্যবসা, এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং পাশাপাশি আমি নিজে অনেক ব্যবসা শুরু করি, সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এবং বর্তমানে আমি ঢাকা ভার্সিটির আইবিএতে ডক্টরেট করছি, ডিবিএ, এবং সেই সাথে আমি কোডক্রাফটার্স ইন্টারন্যাশনালের কান্ট্রি লিড হিসেবে রয়েছি বিজনেস সার্ভিস এর। আমি একজন ট্রেইনার এবং মেন্টর, ইউনাইটেড নেশনস থেকে আমাকে অ্যাক্রিডিট করা হয়েছে। আমি ইউনাইটেড নেশনস, ভিসা, ওয়ার্ল্ড ব্যাংক এরকম ইন্টারন্যাশনাল অর্গানাইজেশনের পাশাপাশি বাংলাদেশের বিভিন্ন রকমের স্টার্টআপ এক্সেলারেটর প্রোগ্রাম, কর্পোরেট লাইক এই যে আকিজ, র্যাঙ্কস, রকমারি, ওকে, এসকেএফ, বেক্সিমকো, এরকম বিভিন্ন কোম্পানির সাথে আমি কর্পোরেট ট্রেনার হিসাবে কাজ করি। আমি একজন প্র্যাকটিশনার। সো আমি যা বলবো আপনাকে, অনেক কিছু আমি নিজে প্র্যাকটিস করি। অর্থাৎ আমার নিজের বিজনেস রয়েছে, মাল্টিপল বিজনেস। আমার কনসালটেন্সি ফার্ম রয়েছে, আইডিয়ান কনসাল্টিং, যেটার আমি ফাউন্ডার এবং এক্সিকিউটিভ কনসালটেন্ট। এটার মাধ্যমে আমরা বাংলাদেশের লার্জ কোম্পানিগুলোর সাথে বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে আমি সরাসরি কাজ করি, তাদেরকে ট্রেনিং করাই। আমার অনেক অনলাইন কোর্সেস রয়েছে, মেন্টরশিপ ট্রেনিং প্রোগ্রাম রয়েছে, এবং সেই সাথে আমি 2টা বইও লিখেছি। আলামিন ভাই অলরেডি বলেছেন স্মার্ট মার্কেটিং, যেটা আবার রকমারি একটা বেস্ট সেলার। আমি একজন একাডেমিক, আমি ঢাকা ভার্সিটি আইবিএ সহ বিভিন্ন জায়গাতে গেস্ট ফ্যাকাল্টি হিসেবে ক্লাস নেই। সো আমি আপনার সাথে আজকে যে টপিকগুলো শেয়ার করব, এই জিনিসগুলো কিন্তু আমার প্র্যাকটিক্যাল লার্নিং এবং এক্সপিরিয়েন্স থেকে। আপনি স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে কিছু কোম্পানির সাথে আমি কাজ করেছি, আপনি জাস্ট একটু দেখেন, আমি সবগুলো নাম বলতে যাব না। সো আপনি যদি দেখেন, আপনি দেখতে পারবেন যে আমি বিভিন্ন ধরনের, বিভিন্ন টাইপের অর্গানাইজেশনের সাথে কাজ করেছি। এবং শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং না, এই জিনিসটা একটু ক্লিয়ার করাটা খুবই জরুরি। আমি কিন্তু আমার ক্যারিয়ার কিন্তু ডিজিটাল মার্কেটিং এর না, ঠিক আছে? তাহলে আপনি বলবেন যে আপনাকে আমি গাইডলাইন দেবো কিভাবে। ডিজিটাল মার্কেটিংটা আমি শিখেছি আমার ব্যবসার প্রয়োজনে, একটা স্কিল ডেভেলপমেন্ট হিসেবে। এই জন্যই আমি আপনাকে সবচেয়ে ভালো গাইডলাইন দিতে পারবো। ওকে, কারণ আমি বাইরে থেকে একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমি উপলব্ধি করেছি, একজন বিজনেস পার্সন হিসেবে, একজন এন্টারপ্রেনার হিসেবে, একজন ট্রেনার হিসেবে, একজন টিচার হিসেবে আমি এটার গুরুত্বটা অনুধাবন করেছি। এই জন্য আমি আপনাকে নিউট্রালি বলতে পারবো যে কেন আপনার এই ক্যারিয়ারটা চয়েস করা দরকার। ওকে, কেন আপনি এই ক্যারিয়ারটাকে, আপনি যে প্রফেশনেই থাকেন না কেন, আপনি যদি চান যে আপনি ফুল টাইম প্রফেশনে ডিজিটাল মার্কেটিং যাবেন, সেটাও সম্ভব। আপনি যদি বলেন যে না, আমি একটা স্কিল হিসেবে এটাকে ডেভেলপ করব, আমি অন্য কোনো প্রফেশনে থাকবো, সেটাও কিন্তু সম্ভব। ওকে, সো আপনার পক্ষে কিন্তু দুটাই করা সম্ভব। সো এখানে দেখতে পাচ্ছেন যে আমি শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং না, ওভারঅল মার্কেটিং এর ছোট্ট একটা জিনিস হচ্ছে ডিজিটাল মার্কেটিং, যেটা আপনার সাথে কথা বলবো। কিন্তু আপনারা কারা কারা ফিলিপ কটলারের নাম শুনেছেন? যারা বিবিএ এমবিএ স্টুডেন্ট আছেন, আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন ফিলিপ কটলারের নাম কারা কারা শুনেছেন। ফাদার অফ মডার্ন মার্কেটিং বলা হয়, তাই না? আমি যখন এমবিএ করেছি, আমি ওনার বই পড়েছি। সো এই ফিলিপ কটলার আমাদের একজন ড্রিম পারসন, ওয়ার্ল্ডের সবচেয়ে রিনোন্ড মার্কেটার। তার এসেনশিয়ালস অফ মডার্ন মার্কেটিং যে বাংলাদেশ ভার্সন আছে, সেখানে কিন্তু আমার কো-অথর করা 2টি আর্টিকেল রয়েছে এবং সামনে আরো আসছে। সো আমি শুধুমাত্র যে ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করি তা না, পুরো মার্কেটিং সেক্টর, মার্কেটিং স্ট্র্যাটেজি নিয়ে কিন্তু আমি কাজ করি। সো আমি আপনাকে ডিজিটাল মার্কেটিং নিয়ে যখন কথাবার্তা বলবো, তখন কিন্তু আমি আমার এক্সপিরিয়েন্স থেকে এবং এই নলেজগুলো থেকে আপনার কাছে শেয়ার করব। আমার লেখা স্মার্ট মার্কেটিং বই, যেটা ডিজিটাল মার্কেটিং থেকে আরো অ্যাডভান্স একটা টপিক, স্মার্ট মার্কেটিং, সেটা কিন্তু রকমারিতে এবার একটা বেস্ট সেলার বই। হ্যাঁ, আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রকমারি একটা বেস্ট সেলার বই। ওকে, সো আমার বিভিন্ন ট্রেনিং প্রোগ্রাম, রকমারিতে ট্রেনিং করাচ্ছি, এগুলার কিছু ছবি রয়েছে, দেখতে পাচ্ছেন। সো বিফোর উই স্টার্ট, আজকে স্টার্ট করার আগে আমি কয়েকটা গাইডলাইন আপনাকে দিই। প্রথমত হচ্ছে আজকে আমরা এই সেশন থেকে কি নিয়ে যাব। আপনি দেখেন, আপনি যেহেতু জয়েন করেছেন, আমরা বলেছি যে আমি 1 ঘন্টা সেশন নেবো, আরো 10-15 মিনিট কোয়েশ্চেন। সো এই 1 ঘন্টাতে আমি আপনাকে একটা ক্লিয়ার গাইডলাইন দেবো, একদম ক্লিয়ার কাট। আপনার যদি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে কোনো আইডিয়া না থাকে, অথবা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আপনার আইডিয়া আছে কিন্তু এটাকে কিভাবে আপনি ক্যারিয়ার তৈরি করতে, অথবা এখান থেকে কিভাবে ইনকাম জেনারেট করবেন, এই জিনিসটা বুঝতে পারছেন না, আমি আপনাকে একটা শর্ট, ব্রিফ, ক্লিয়ার আইডিয়া দেবো। এখন দেখেন, 1 ঘন্টা তো 10 ঘন্টার সমপরিমাণ আইডিয়া দেওয়া যাবে না, কিন্তু আপনার মধ্যে
যতটুকু জানলে আপনি পরবর্তী ধাপে যেতে পারবেন, ওই আইডিয়াটুকু আপনার মধ্যে আমি ক্লিয়ার করে দেব। সো কারা কারা এখানে ফুল সেশনটা খুবই মন দিয়ে শুনবেন এবং পুরাটা ভেরি অ্যাটেন্টিভ হয়ে শুনবেন, যেন এখান থেকে ভ্যালু নিয়ে আপনি কালকেই ইমপ্লিমেন্ট করতে পারেন। এই জন্য কারা কারা আছেন আমাকে একটু জানাবেন, ঠিক আছে? যে কারা কারা একদম সিরিয়াসলি আছেন শুরু থেকে শেষ পর্যন্ত, একদম কনসেন্ট্রেশন করে আমি যে গাইডলাইন দিই এই গাইডলাইনটা আপনি ফলো করবেন। আমি আপনাকে গ্যারান্টি দিতে পারি যে আপনি যদি আমার গাইডলাইন ফলো করেন, আমি যখন শুরু করেছিলাম তখন কিন্তু আমাকে কেউ এভাবে করে গাইডলাইন দিতে পারেনি। আজকে যতটুকু আসতে হয়েছে নিজের প্রচেষ্টায়, নিজে শিখে, সার্চ করে, অনেক রিসোর্স থেকে এই জায়গায় আসতে হয়েছে। আর আপনাকে কিন্তু আমি জিরো থেকে বা যে জায়গায় আপনি থাকেন সেখান থেকে আপনাকে ধরিয়ে দিচ্ছি। সো আপনি যেন এই নলেজটা কাজে লাগাতে পারেন, আমি বিশ্বাস করি ইট উইল বি হাইলি বেনিফিশিয়াল ফর ইউ। সো কারা কারা আছেন আমাকে একটু কমেন্টে জানাবেন। ওকে, নাও ডিজিটাল মার্কেটিং এ যে ক্যারিয়ার তৈরি করব, স্মার্ট ক্যারিয়ার ইনকাম করব, সবার আগে জানতে হবে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং, রাইট? সো আমি জানি না ভালো করে যে ডিজিটাল মার্কেটিং কি, তাহলে তো হবে না। সো আপনাকে সবার আগে বুঝতে হবে হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। Digital marketing is the act of promoting products and services using electronic devices or delivered through digital channels. ঠিক আছে? সো আমি আবারও বলছি, ডিজিটাল মার্কেটিং হচ্ছে কোনো একটা প্রোডাক্ট, ধরেন আমার সামনে যে মোবাইল আছে একটা, আমার হাতে একটা মোবাইল আছে, তাই না? আপনার হাতে একটা এরকম মোবাইল আছে। সো এই মোবাইলটা আমি প্রমোট করতে চাই কিভাবে করে, যে আমার একটা দোকান আছে, এখানে মোবাইল আছে, এইটা আমি ইলেকট্রনিক ডিভাইস অথবা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে আমি প্রমোট করতে চাই, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে, সবার আগে আপনাকে যে জিনিসটা বুঝতে হবে, ডিজিটাল মার্কেটিং যখন শেখাতে আসি সবাই ভাবে টুলস, ফেসবুক অ্যাড, এসইও, এই টাইপের জিনিসপত্র। আমিও আপনাদেরকে বলবো একটু পরে, বা আমি আপনাদেরকে আরো রিসোর্স দিয়ে দেবো যে কোথায় গেলে আপনারা আরো ভালো শিখতে পারবেন। কিন্তু সবার আগে আপনাকে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে যে জিনিসটা বুঝতে হবে, জানতে হবে, সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইজ জাস্ট মার্কেটিং। মার্কেটিং এর সামনে একটা শব্দ বসেছে ডিজিটাল মার্কেটিং। বর্তমান বিশ্বে, বর্তমানে বাংলাদেশে স্পেশালি অনেক ডিজিটাল মার্কেটিং নিয়ে কথাবার্তা হয়, অনেক ডিজিটাল মার্কেটার রয়েছে, তারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কথা বলতে গিয়ে শুধুমাত্র ডিজিটাল টুলস নিয়ে কথা বলে, কিভাবে করে ফেসবুক, এসইও, এগুলা। যখন আপনি এগুলাতে ফোকাসড হয়ে যাবেন তখন কিন্তু আপনার ক্যারিয়ারটা ভেরি ন্যারো হয়ে যাবে। আপনার যে হিউজ অপরচুনিটি ছিল শুধুমাত্র ডিজিটাল না, পুরো মার্কেটিং এর দুনিয়াতে, এটা কিন্তু ছোট হয়ে যাবে। এবং যখন আপনি ভালো করে মার্কেটিং না শিখে শুধু ডিজিটাল করতে যাবেন, তখন কিন্তু আপনি রেজাল্ট পাবেন না, আপনার ক্যারিয়ার গ্রো করবে না, বিজনেস রেজাল্ট আনতে পারবেন না। সো রিমেম্বার, ডিজিটাল মার্কেটিং ইজ জাস্ট মার্কেটিং। ডিজিটাল টুল ব্যবহার করে মার্কেটিং করাকেই বলছি মার্কেটিং। সো আপনাকে আগে কিন্তু এটা বুঝতে হবে যে আমাকে একটু মার্কেটিংও বুঝতে হবে। নাও যারা এখানে ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড আছেন, ডক্টর আছেন অনেকে, তারা ভাবছেন যে আমি তো মার্কেটিং পারি না, আমি তো ডিজিটাল পারি না। দেখেন, আমি কিন্তু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড থেকে এসেছি। যখন আমি এমবিএ করেছি, হ্যাঁ আমি এমবিএ করেছি, মার্কেটিং এ মেজর করেছি, তার অনেক আগে থেকেই কিন্তু আমি ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছি। এবং আমি নিজের শেখার প্রয়োজনে অনলাইনে যে বিভিন্ন বিদেশি যারা ছিলেন তাদের কোর্স করে, কারণ বাংলাদেশে তো তখন রিসোর্স ছিল না, বাংলা রিসোর্স বা কোর্সেস। সো এই রিসোর্সগুলা থেকে আমি কিন্তু লার্ন করে করে নিজে থেকে শিখেছি। সো আপনার পক্ষেও কিন্তু এই জিনিসটা করা সম্ভব। ওকে, সো আপনার এইটা, আপনার ব্যাকগ্রাউন্ড আপনাকে যেন পিছিয়ে না দেয়। ডিজিটাল মার্কেটিং ইন বাংলাদেশ ইজ স্টিল জাস্ট দ্য টিপ অফ দ্য আইসবার্গ। আইসবার্গের চূড়া সম্পর্কে আপনারা জানেন? টিপ অফ দ্য আইসবার্গ পানির উপরে থাকে, অল্প একটু দেখা যায়, তাই না? 5%, বাকি 95% পানির নিচে। তো আপনি বলতে পারেন যে ও আচ্ছা, বাংলাদেশে তো ডিজিটাল মার্কেটিং, এখন সবাই ডিজিটাল মার্কেটার, সবাই জানে, তাহলে আমার জন্য এটা রাইট পাথ কিনা? অবশ্যই আপনার জন্য এটা রাইট পাথ, কারণ বাংলাদেশে ডিজিটাল মার্কেটিং এখন অনেক স্কোপ আছে। খুব কম মানুষই এখন পর্যন্ত এটাকে সঠিকভাবে ব্যবহার করতে পারছে, ঠিক আছে? সো যেহেতু খুব কম মানুষই সঠিকভাবে ব্যবহার করতে পারছে, আপনার কাছে এখনো সুযোগ আছে, আপনি চাইলে এটাকে খুব ভালো করে শিখে আপনি এটাকে কাজে লাগাতে পারবেন। নাও সবার আগে এই কোশ্চেনটা দেখেন, খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনি কেন ডিজিটাল মার্কেটিং এ একজন মাস্টার হবেন? কেন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন ইভেন ক্যারিয়ারে যাওয়ার আগে? সেটা আমি বলি। এখানে আমি 10টা পয়েন্ট বলেছি, এর বাইরেও থাকতে পারে। 10টা পয়েন্ট আমি আপনার জন্য বলেছি যে কেন আপনাকে ডিজিটাল মার্কেটিং একজন মাস্টার বা ডিজিটাল মার্কেটিংটা খুব ভালো করে শেখা দরকার। এই জিনিসটা যদি আপনি বুঝতে পারেন তাহলে আপনি ডিসিশন নিতে পারবেন। কারণ আপনার ডিসিশন নেওয়ার জন্য তো আপনাকে কনক্রিট ওয়েতে জানতে হবে, রাইট? যে আমি কেন এই জিনিসটা শিখতে চাই, এটা না জানলে তো হবে না। ওকে, তো নাম্বার 1 হচ্ছে ডিজিটাল মার্কেটিং ইজ ওয়ান অফ দ্য মোস্ট রিকোয়ার্ড স্কিলস নাও। আপনি বর্তমানে একটা কোম্পানিতে এন্ট্রি লেভেলে একটা মার্কেটিং জব করতে যান, অথবা আপনি বিজনেস ডেভেলপমেন্টের কাজ করতে যান, অথবা আপনি অনেকদিন ধরে ক্যারিয়ার, আপনার 5 বছরের ক্যারিয়ার। ওকে, এখানে কারা কারা আছেন যারা স্টুডেন্ট? আমাকে একটু কমেন্টে লেখেন তো, স্টুডেন্ট
যারা এখনো চাকরি করছেন না। আর যারা যারা অলরেডি ক্যারিয়ারে আছেন, জব করছেন, বিজনেস করছেন, তারা একটু লেখেন তো যে জব। সো আমি একটু দেখি যে আমাদের মধ্যে এখানে কারা স্টুডেন্ট আছেন, রাইট, কারা কারা স্টুডেন্ট আছেন এবং কারা কারা অলরেডি প্রফেশনাল, তারা একটু লেখেন তো প্রফেশনাল, যে আপনি অলরেডি জব করছেন। ওকে, আমি দেখতে পাচ্ছি অনেকে লিখছেন, স্টুডেন্টই বেশি, প্রফেশনাল কম। কায়াস লিখেছেন, ডক্টর কাজী আব্দুল লিখেছেন, আচ্ছা, ম্যাক্সিমাম স্টুডেন্ট রয়েছেন। সো দেখেন, আপনি স্টুডেন্ট, আমাদের সময় কিন্তু এই সুযোগ ছিল না। আমি যখন বুয়েটে পড়েছি তখন কিন্তু আমার এই ফ্যাসিলিটিটা ছিল না। ওকে, সো আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন, কারণ ডিজিটাল মার্কেটিং এখন সবচেয়ে রিকোয়ার্ড একটা স্কিল। আপনি যখন ভার্সিটি থেকে বের হবেন, আপনি যখন কলেজ থেকে বের হবেন, যখন আপনি জবের জন্য একটা সিভি নিয়ে যাবেন, তখন যদি আপনি বলতে পারেন যে না, আমার এই যে ভার্সিটির এই ডিগ্রির পাশাপাশি আমার এই স্কিলটা রয়েছে, তখন কিন্তু আপনি মার্কেটে আপনার একটা ডিমান্ড তৈরি হবে। আপনি যখন জব করতে যাবেন তখন কিন্তু আপনার ওই স্কিলটা দেখে কিন্তু আপনার সিভিতে হোক, যখন আপনি ইন্টারভিউ দেবেন তখন কিন্তু আপনি বলতে পারবেন। সো এই জন্য এই স্কিলটাকে আপনি ডেভেলপ করেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, আপনি যদি অলরেডি জব করতে থাকেন, আপনার কিন্তু অনেক কাজ করার সুযোগ আছে। সো আপনি যদি ভালো পারফর্ম করতে পারেন, তখন কিন্তু কোম্পানি আপনাকে আরো নতুন নতুন রোল দেবে, প্রমোশন দেবে, আপনাকে প্রমোট করবে। নাম্বার 3, আপনি যদি চান আমি ব্যবসা বাণিজ্য করব, নিজে কিছু একটা করব, তখনও কিন্তু আপনি করতে পারবেন। সো ডিজিটাল মার্কেটিং এখন সবচেয়ে রিকোয়ার্ড স্কিলগুলোর একটা, স্পেশালি যারা বিজনেস লাইনে আছেন। ওকে, নাম্বার 2, ডাইনামিক ক্যারিয়ার অপরচুনিটিস। ডিজিটাল মার্কেটিং এর মাধ্যমে এখন এত বিভিন্ন রকমের ক্যারিয়ার অপশন রয়েছে। আপনি সরাসরি কোনো জায়গাতে ডিজিটাল মার্কেটার হিসেবে কাজ করতে পারেন, আপনি বিজনেস সাইডে কাজ করতে পারেন, আপনি ঘরে বসে ফ্রিল্যান্সিং করতে পারেন দেশে এবং দেশের বাইরে, আপনি ব্যবসা শুরু করতে পারেন। সো বিভিন্ন রকমের ক্যারিয়ার অপরচুনিটি কিন্তু রয়েছে। আপনি এটার মধ্যে থেকে আপনি যদি স্কিলটা শেখেন, তখন আপনি এখানে দেখেন 150 জন আছেন, 154 জন আমি সহ, রাইট? সো এক একজনের চয়েস কিন্তু এক এক রকম। কেউ কেউ হয়তো ঘরে বসে চাচ্ছেন বাইরে কাজ করব, ডলার ইনকাম করব, কেউ চাচ্ছেন যে না আমি একটা কোম্পানিতে চাকরি করব। ওকে, সো আপনার কাছে কিন্তু এই সুযোগগুলো রয়েছে। আচ্ছা, আমাদের এখানে যারা আছেন আইবসের থেকে যদি কেউ একটু থাকেন, একটু হেল্প করবেন, যে স্ক্রিনের মধ্যে অনেকে এই যে দাগাদাগি করছে, হ্যাঁ, এগুলোকে একটু রিমুভ করে দেবেন কাইন্ডলি। আর নাম্বার 2 হচ্ছে এটাকে একটু ক্লোজ করে দিতে হবে, যেন এই দাগাদাগিগুলো না হয়, কারণ স্ক্রিনের উপর এগুলো চলে আসছে। আর সবাই একটু কেয়ারফুল থাকেন যারা এখানে আছেন, যেন আমরা এই জিনিসগুলো না করি। ওকে, তাহলে আমাদের অন্যদের জন্য সুবিধা হবে। সো আইবাসের কেউ কি আছেন, একটু কাইন্ডলি একটু হেল্প করবেন। আচ্ছা, সো আপনার ডাইনামিক ক্যারিয়ার অপরচুনিটি। নেক্সট, বুস্টিং অ্যান্ড ফিউচার প্রুফিং ইউর ক্যারিয়ার। দেখেন, ডিজিটাল মার্কেটিং এমন একটা জিনিস যেটা কিন্তু শেষ হবে না। ওকে, ডিজিটাল মার্কেটিং আস্তে আস্তে আমাদের বিভিন্ন রকমের ডিজিটাল টুল রয়েছে, আমরা আরো বেশি মোবাইল ব্যবহার করছি, আমরা আস্তে আস্তে বিভিন্ন ডিভাইস ব্যবহার করছি। সো আমরা কিন্তু এখন ডিভাইসের উপরে খুব বেশি নির্ভর। সো আপনি যদি এখন এটা না শিখতে পারেন, তাহলে কিন্তু অন্যরা আগায় যাবে, আপনি পিছিয়ে যাবেন। অন দ্য আদার হ্যান্ড, আপনি যদি ভালো করে শেখেন, আপনার ক্যারিয়ারটা আরো স্ট্রং হবে। ম্যানেজিং অ্যান্ড লিডিং ইউর টিম ইফেক্টিভলি। যদি আপনি একটা টিম চালাতে যান ভবিষ্যতে, তখন আপনি হয়তো সরাসরি ডিজিটাল মার্কেটিং করবেন না, আপনার টিম করবে। কিন্তু এইটা যদি না জানেন, আপনি কিন্তু তাকে বলতে পারবেন না। ওকে, মাল্টিপ্লাই ইউর বিজনেস গ্রোথ। এখানে কারা কারা আছেন যারা এন্টারপ্রেনার বা ব্যবসা করার ইচ্ছা আছে, এরকম কারা কারা আছেন একটু আমাকে জানান তো, যে আমি এখনই ব্যবসা করতেছি অথবা সামনের দিনে আমার ব্যবসা করার ইচ্ছা আছে। ওকে, একটু জানান কি টাইপের ব্যবসা। ড্রিম, হ্যাঁ, অনেকে ড্রিম আছে। ওমর ফারুক বলছেন আপনি, তারপরে আমান বলছেন। সো একটু জানাবেন। ওকে, সো অনেকে হাত তুলতেছেন। সো একটু আমাকে কমেন্টে জানান যে কারা কারা ব্যবসা করার ইচ্ছে আছে। ওকে 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 ওকে, অনেকেই জানাচ্ছেন, কায়াস জানাচ্ছেন বিপিও বিজনেস করতে চাচ্ছেন, ফিউচার করতে চাচ্ছেন। সো দেখেন, আপনি যদি ব্যবসা করতে চান, এখন কিন্তু ব্যবসাকে মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য আপনাকে ডিজিটাল মার্কেটিং করতে হবে। অর্থাৎ আপনি চাচ্ছেন যে আপনি ঢাকাতে বসে চট্টগ্রামের একটা মানুষকে আপনার প্রোডাক্ট সম্পর্কে জানাবেন। কিভাবে জানাবেন? ওই মানুষটা ফেসবুক ব্যবহার করছে। সো আপনাকে জানতে হবে যে কিভাবে করে ফেসবুকে অ্যাড দেওয়ার মাধ্যমে ওনাকে আমার প্রোডাক্ট সম্পর্কে জানানো যায়, কিভাবে গুগলের মাধ্যমে ওনাকে জানানো যায়, কিভাবে ইউটিউবের মধ্যে অ্যাড দিয়ে ওনার কাছে যাওয়া যায়। সো আপনি যদি না শিখেন, তখন কিন্তু আপনি ওই মানুষকে এই প্রোডাক্টটা নিয়ে যেতে পারবেন না, আপনার ব্যবসাটাকে বড় করতে পারবেন না। আপনার যদি নিজের স্টার্ট আপ করার প্ল্যান থাকে তাহলে। ওকে, এছাড়াও আর অনেক 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 সুযোগ রয়েছে এই ইন্ডাস্ট্রিতে ডিজিটাল মার্কেটিং এ, যদি আপনি একজন মাস্টার হন। সো আমি একটু আমার গল্পটা শেয়ার করি। ওকে, ডিজিটাল মার্কেটিং কিভাবে করে আমাকে আমার ক্যারিয়ার এবং বিজনেস গ্রো করতে হেল্প করেছে। আমি কিন্তু বলেছি যে আমি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে আমার ক্যারিয়ার শুরু করেছি, এবং আমি কিন্তু এখনো ডিজিটাল ম্যাসিভলি হেল্প করেছে, সেটা একটু আপনাকে দেখাই। সো আমি যখন
ভার্সিটি থেকে বের হই, ওকে, বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং থেকে বের হয়ে তখন আমি চিন্তা করছি যে ওকে আমি কোন দিকে ক্যারিয়ারে যাব, কি করব, এই জিনিসপত্রগুলো যখন আমি চিন্তা করছি 2012 সাল, তখন আমি প্রথম একটা প্ল্যান করি যে আমাকে কোনো একটা ব্যবসা শুরু করতে হবে। এবং কি ব্যবসা করব আমরা ফ্রেন্ডরা মিলে অনেক রকমের ব্যবসা চিন্তা করি। এবং ওই সময় প্রথম আমরা চিন্তা করি 2012 সালের পরে 13-14 সালের দিকে যে একটা অনলাইন বিজনেস করতে হবে। রিমেম্বার ওই সময় 2012-13-14 সালে এখন কিন্তু অনলাইন বিজনেস যতটা জনপ্রিয়, তখন কিন্তু এতটা জনপ্রিয় ছিল না। আচ্ছা, আমি আবার একটু রিকোয়েস্ট করি, আমাদের এখানে কি আইবসের থেকে কেউ আছেন? আইবসের কেউ আছেন এখানে? আইবসের কোনো রিপ্রেজেন্টেটিভ কেউ কি আছেন? এই যে আমাদের স্ক্রিনে অনেকগুলা দাগাদাগি হচ্ছে, আমার স্লাইডটা দেখা যাচ্ছে না ভালো করে, এই দাগাদাগিগুলোর এটাকে একটু বন্ধ করা যায়? আলামিন ভাই কি আছেন? বার কেউ আছেন? একটু দেখি এটা কি করা যায়। কেউ কি আছে? আমি এগুলোকে একটু রিমুভ করার চেষ্টা করি, হ্যাঁ, কারণ এগুলো ডিস্ট্রাকশন হচ্ছে। ইয়া স্যার, আমরা এখান থেকে ট্রাই করছি। একটু দেখেন তো এগুলোকে রিমুভ করা যায় কিনা, কোনো অপশন আছে কিনা। জি জি জি, একটু যেগুলো আছে এগুলোকে রিমুভ করেন এবং এই অপশনটাকে অফ করে দেন। সো আমার স্ক্রিনের মধ্যে এগুলো এসে ভরে আছে। জি জি, লাগলে আমি স্ক্রিন অফ করে আবার অন করতে পারি যদি প্রয়োজন হয়। লেটস ট্রাই ইট, দেখি। ওকে, আমি অফ করলাম। ওকে, আমি আবার স্ক্রিন শেয়ার করেছি। আমার স্ক্রিন কি এখন দেখা যাচ্ছে? আপনারা যারা একটু কমেন্ট করবেন। ওকে, দেখা যাচ্ছে, ঠিক আছে, এখন নাই। সো সবাই একটু কেয়ারফুল হন, হ্যাঁ, কাইন্ডলি দেখেন আমরা একটা প্রফেশনাল একটা মেন্টরশিপ প্রোগ্রামে আছি, সো এটাকে একটু মেনটেন করেন। সো 2012 সালে তখন আমি, এরপরে 2013 সালে যে আমি কি করলাম, আমি হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে ক্যারিয়ার শুরু করে দিলাম, ঠিক আছে। সো আমার ক্যারিয়ার শুরু করার সাথে সাথে আমি একই সাথে এমবিএ করতে ঢুকে গেলাম। সো এই দুইটা জিনিস করতে করতে যখন আমি চাকরি করছি, খেয়াল করেন আমি কিন্তু চাকরি করছি। সো আপনাদের অনেকের সাথে কিন্তু আমার ক্যারিয়ার জার্নি মিলে যাবে, হ্যাঁ, যে আমি কিন্তু শুরুতে ডিজিটাল মার্কেটের প্রফেশনাল না। সো আমি অ্যাজ আ প্রফেশনাল আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ার চাকরি করছি, একদম একটা কোম্পানিতে, একটা ইন্টারন্যাশনাল কোম্পানিতে, বিদেশি কোম্পানিতে চাকরি করছি। এবং আমি সাথে সাথে এমবিএ করছি, যেহেতু আমার ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড। আমার ইচ্ছে ছিল যে আমি বিজনেস নিয়ে ফর্মাল পড়ালেখা করব, একাডেমি শিখবো, এই জন্য আমি এমবিএ করছি ঢাকা ভার্সিটি আইবিএতে। এই দুইটা করতে করতে আমি চিন্তা করলাম যে ঠিক আছে, আমার তো নিজের কিছু করার ইচ্ছে। সো আমার যে অবসর সময়টা সন্ধ্যাবেলা, এই যে আপনারা আজকে সন্ধ্যাবেলা আছেন, তারপরে ছুটির দিনে শুক্র শনিবার আমার অফিস ছুটি থাকে, ভার্সিটিতে অনেক সময় ক্লাস থাকে না, এমবিএ ক্লাস থাকে না, এই টাইমটাতে আমি কিছু একটা করার চেষ্টা করলাম। তখন আমরা 5 জন ফ্রেন্ড, আমরা হচ্ছে 5 জন বুয়েটের ফ্রেন্ড, যারা আমরা বুয়েটের ভার্সিটিতে একসাথে পড়ালেখা করেছি। তারা এখন এক একজন এক এক জায়গায় আছে, কেউ আপনার দেশের বাইরে, কেউ বাংলাদেশের ব্রিটিশ আমেরিকান টোবাকোতে, কেউ ইউএনও হয়ে গেছে, গভর্নমেন্ট বিসিএস ক্যাডার, ওকে। বাট ওই সময় অনেক আগের কথা, 2013 সালের কথা, তখন আমরা চিন্তা করলাম যে আমরা একসাথে মিলে এই চাকরির পাশাপাশি ছুটির দিনগুলোতে কিছু একটা করা দরকার। সো আমরা কিন্তু যেহেতু অনেক অ্যাম্বিশাস ছিলাম, আপনাদের মধ্যে কারা কারা আছেন না যে অনেক কিছু করতে চান লাইফে, সো সেখান থেকে চিন্তা করলাম কি কিছু একটা শুরু করব। তো যেহেতু আমরা চাকরি বাকরি করি, আমাদের পক্ষে অনেক কিছু করা সম্ভব না, তখন আমরা এরকম একটা অনলাইন বিজনেস শুরু করি, যেটার নাম ছিল wow.com.bd। নামটা সুন্দর না? ওয়াও, WWW, হ্যাঁ, এই নামের পিছনে একটা কাহিনী আছে। আমরা ওয়াও এই নামটা চেয়েছিলাম, কিন্তু ডোমেইন কিনতে গিয়ে পাইনি। সো এইটা শুরু করেছিলাম আমরা একটা জুয়েলারি ব্র্যান্ড হিসেবে, এবং এখন এটা নেই। আমরা কয়েক বছর চালানোর পরে অন্যান্য ব্যস্ততা, আমি কনসালটেন্সি ফার্ম আরো অন্যান্য ব্যবসায় জড়িত হয়ে যাওয়ার পরে করিনি। বাট সেই সময় বাংলাদেশে কিন্তু এত অনলাইন বিজনেস জনপ্রিয় ছিল না, মানুষজন মানতে চাইতো না যে অনলাইন বিজনেস থেকে কিনবো, অনলাইন বিজনেস ভালো না। সো আমাদেরকে মানুষকে বোঝাতে হতো। তো তখন যখন এটা শুরু করি, ওই সময় কিন্তু বাংলাদেশে একটা হচ্ছে অনলাইন বিজনেসের প্রতি নেগেটিভিটিও ছিল, এবং এই জিনিসগুলো সম্পর্কে কোনো নলেজও ছিল না, ইনফরমেশনও ছিল না। সো সেই সময় আমরা, যেহেতু আমি একটা অনলাইন পেজ খুলেছি, এখন এটা ব্যবসা কিভাবে করে করব, কিভাবে করে আমি এটা মার্কেটিং করব, মানুষের কাছে নিয়ে যাব, তখন আমি জাস্ট নিজের তাগিদে এই যে ডিজিটাল মার্কেটিং শেখা শুরু করি, যে আমাকে এটাকে ডিজিটাল মার্কেটিং শিখে
বিভিন্ন মানুষজনের কাছে আমাকে আমার প্রোডাক্টটাকে নিয়ে যেতে হবে। এবং বাংলাতে তো কোনো রিসোর্স নাই, বাইরের কান্ট্রিতেও তখন ফেসবুক অ্যাড মাত্র নতুন। আপনাদেরকে সেই গল্প আজকে না বলি, ইন্টারফেস দেখে বুঝি না কি করব না করব। তো অনেক বিদেশিরা ছিল, ওরা ভিডিও বানায়, ভিডিও তখন চলতো না এত, হ্যাঁ, তখন ওরা আর্টিকেল লিখতো বড় বড়, এই আর্টিকেল পড়ে পড়ে শিখতাম। এভাবে করে 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 এই পেজটাকে তখন ওই যুগে অনেক বড় করি, মোটামুটি বেশ ভালো সেল হয় আমাদের, একদম পার্ট টাইম, ঠিক আছে, অফিসের পরে যত সময় দিতে পারি, রাত জেগে 2টা 3টা পর্যন্ত জেগে জেগে এই জিনিসগুলো শিখতাম, নতুন নতুন জিনিস শিখতাম, ট্রাই করতাম, কাজ হতো না, আরেকটা করতাম, কাজ হতো না, নিজেদের পকেটের টাকা, অফিস থেকে চাকরি করে ওই টাকাটা এনে এই ব্যবসায় ঢালতাম, এই অ্যাডের পিছিয়ে ঢালতাম, নিজেদের টাকা। তো এই জন্য কিন্তু আমি বলেছি আমার ক্যারিয়ার কিন্তু ডিজিটাল মার্কেটিং প্রফেশনাল না, বাট ব্যবসা করতে গিয়ে আমি শিখেছি এবং আমার নিজের ভিতরে ক্ষুধা থেকে শিখেছি। আই হ্যাভ সো মাচ হাঙ্গার ইন মাইসেলফ দ্যাট আই হ্যাভ টু লার্ন ইট, বিকজ আমার ব্যবসা তো বড় করতে হবে। সো এই জায়গা থেকে শিখেছি। সো এই জায়গা থেকে শিখতে শিখতে যখন আরো কয়েক বছর হয়ে গেল, আমার এক্সপিরিয়েন্স হলো, তখন দেখলাম যে বাংলাদেশে এই নলেজগুলোর স্কিলগুলোর গ্যাপ আছে। তো তখন আমরা এই মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, বিজনেস, এগুলো আস্তে আস্তে অনেককে শেখানো শুরু করি এই কনসালটেন্সি ফার্মের মাধ্যমে। আপনি দেখতে পাচ্ছেন 2019 সালে আমি পেজটা ক্রিয়েট করি, তারও আরো 1-2 বছর আগে থেকে আমি কনসালটেন্সি করতাম। সো আমার কনসালটেন্সি ফার্ম এখন আপনার এই যে ডিজিটাল মার্কেটিং শুধু না, বিভিন্ন রকমের লার্নিং ম্যাটেরিয়াল এগুলো প্রোভাইড করে এবং কনসালটেন্সি প্রোভাইড করে। সো দেখেন, দিস ওয়াজ মাই ফার্স্ট স্টেপ ইন ডিজিটাল মার্কেটিং। কোথা থেকে কোথায়, পড়ালেখা করলাম ইঞ্জিনিয়ারিং, কোনোদিন ভাবি না মার্কেটিং করব, করলাম একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসেবে জব, সেখান থেকে ব্যবসা করতে গেলাম, ব্যবসা করতে গিয়ে ডিজিটাল মার্কেটিং শিখলাম। বাট এই জায়গাটা আজকে আমাকে কোথায় নিয়ে এসেছে দেখেন, এই যে আজকে একটা কনসালটেন্সি ফার্মে যে আপনাদের সামনে আজকে মেন্টরশিপ প্রোগ্রাম করছি, রাইট, বাংলাদেশের সবচেয়ে রিনোন্ড একটা অর্গানাইজেশন আইডেন কনসাল্টিং, যেখানে আমার প্রায় 25,000 স্টুডেন্টস মিনিমাম যারা আমার বিভিন্ন কোর্স করছে অনলাইন অফলাইন। কারেন্টলি আমার বিভিন্ন ব্যাচে স্টুডেন্ট রানিং আছে, লাইভ প্রোগ্রাম, প্রি রেকর্ডেড কোর্স, 10 মিনিট স্কুলে আপনারা জানেন যে আমার কোর্স রয়েছে, অনেকেই জানেন। সো এই জিনিসগুলো হচ্ছে। সো দেখেন, আমি যখন শুরু করেছিলাম তখন ছিলাম নোভিস। এই জিনিসটা সবসময় মাথায় রাখবেন। আমরা অনেক সময় ভয় পাই যে সবাই অনেক কিছু জানে, আমি তো কিছুই জানি না। বাট রিমেম্বার, এভরিওয়ান স্টার্টস অ্যাজ নোভিস। সবাই জিরো থেকেই শুরু করে। আপনি শিখবেন প্রথমে, আজকে আপনাকে আমি যে গাইডলাইন দেবো, এই রিসোর্সগুলো আপনি নেবেন, এখান থেকে আপনি শেখা শুরু করবেন। তারপরে আপনি আস্তে আস্তে বিগিনার হবেন, যে আপনি একটু জানেন এই জিনিসটা কি, ডিজিটাল মার্কেটিং কাকে বলে, কি কি টাইপের জিনিস শেখা দরকার। একটা সময় পেয়ে আপনি একটু দক্ষ হবে, যেটাকে আমরা কম্পিটেন্ট বলছি, তাই না? তারপরে আপনি হবেন প্রফিশিয়েন্ট, যে আপনি খুবই ভালো পারেন, মার্কেটে আপনার ডিমান্ড, আপনি ভালো জব পাচ্ছেন, আপনি ভালো ইনকাম করছেন। একটা পর্যায়ে যে আপনি হয়ে যাবেন এক্সপার্ট। যখন আপনি নিজেই, তখন আপনি আরো 10 জনকে শিখাতে পারবেন, হয়তো এরকম মেন্টরশিপ কোর্স বা আরো কিছু আপনি করতে পারবেন। নাও ওকে, নাও আমি এই পর্যায়ে এসে আমরা আরো ডিটেল আলাপ করবো অবশ্যই, ডিজিটাল মার্কেটিং আপনি কিভাবে শিখবেন, ক্যারিয়ার পাথটা কি হবে, কি কি ক্যারিয়ার অপশন হয়েছে। তার আগে আমি এখানে একটু আমার লিঙ্কডইন প্রোফাইলটা আপনাকে একটু দিয়ে নিই। কারা কারা লিঙ্কডইন ইউজ করেন? অনেকেই বলেছেন যে লিঙ্কডইন। সো এই যে আমি এখানে আমার লিঙ্কডইন প্রোফাইলটা দিচ্ছি, আমরা যেন আমাদের এই জার্নিটা কন্টিনিউ রাখতে পারি, ঠিক আছে? সো আজকের লার্নিং এর পরেও অনেক কিছু শেখার আছে। সো আমি আমার লিঙ্কডইন প্রোফাইলটা দিলাম। আপনারা এখনই সবাই একটু আমার সাথে কানেক্টেড হয়ে যান, তাহলে ফিউচারেও আমরা এই জার্নিগুলো, কারণ এটা তো একদিনে আলোচনার বিষয় না, দিনের পর দিন আলোচনার বিষয়। তো আমরা যেন এই লার্নিংগুলো কন্টিনিউ রাখতে পারি। ওকে, তো আমাকে একটু জানান, যারা যারা কমেন্টে আমার সাথে লিঙ্কডইনে কানেক্ট হচ্ছেন তারা একটু আমাকে জানান। ওকে, আমরা দেখি কারা কারা লিঙ্কডইনে আমার সাথে কানেক্টেড হচ্ছেন। ওকে ওকে, অনেকে নতুন যারা আগে হননি। সো আমরা একটু লিঙ্কডইনে কানেক্টেড হই, তখন আমি লিঙ্কডইনে কিন্তু আমি অনেক রিসোর্সেস শেয়ার করি, অনেক পোস্ট, অনেক ভালো ভালো আর্টিকেল, অনেক ফ্রি রিসোর্স। সো আপনি কিন্তু এই জিনিসগুলো, আচ্ছা মিশাক বলছেন অলরেডি কানেক্টেড, যারা কানেক্টেড না তারা কানেক্টেড হন, ঠিক আছে? সো সবার লিঙ্ক দেওয়ার দরকার নেই এখন, সবাই লিঙ্ক দিলে প্রবলেম হবে, আমি জাস্ট আমার লিঙ্কটা দিচ্ছি, সবাই কাইন্ডলি লিঙ্ক দেন না, তাহলে ওনারা আবার আমারটা খুঁজে পাবে না। সো আমি আমার লিঙ্কটা আবার দিয়েছি, সো আপনারা আমার সাথে কানেক্টেড হয়ে যান। ওকে, নাও আচ্ছা আমি আবারও বলছি, সবাই এখন এই লিঙ্ক আপাতত দেন না প্লিজ, নট নাও। ওকে, আপনারা পরে দেন শেষে, না হলে এখন হারিয়ে যাবে। ওকে, নাও স্মার্ট ক্যারিয়ার ইন ডিজিটাল মার্কেটিং। এখানে কারা কারা আছেন যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে খুব একটা ভালো আইডিয়া নেই, মিনিমাম আইডিয়া? যারা ডিজিটাল মার্কেটিং সম্পর্কে খুবই অল্প জানেন তারা একটু জানাবেন যে ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি অল্প জানি কিন্তু আমি আরো জানতে চাই। একটু লিখবেন, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমি অল্প জানি বাট আমি আরো জানতে চাই। ওকে ওকে, ডিজিটাল মার্কেটিং সম্পর্কে অল্প জানেন, আরো জানতে চাচ্ছেন। সো দেখেন,
ডিজিটাল মার্কেটিং যখন আপনি চিন্তা করেন, আমি প্রথমে এখানে আসি, আপনি কি করতে পারেন? ডিজিটাল মার্কেটিং কিন্তু একটা বড় জিনিস। হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং একটা বড় জিনিস। সো আপনি যখন ডিজিটাল মার্কেটিং শিখবেন, আমি একটু পরে বলব যে ডিজিটাল মার্কেটিং বলতে আসলে কি বোঝায়, আমরা সেটা বলেছি। ডিজিটাল মার্কেটিং এ শেখার অনেক কিছু আছে। ডিজিটাল মার্কেটিং এ শিখতে গেলে আপনার বিভিন্ন রকমের চ্যানেল আছে। চ্যানেল কাকে বলে? এই যে Facebook একটা চ্যানেল। আমরা তো Facebook ব্যবহার করি সবাই, তাই না? এই যে LinkedIn একটা চ্যানেল। এখন YouTube এটাও কিন্তু একটা চ্যানেল। ঠিক আছে? Google এ আমরা সার্চ করি না কোনো একটা কিছু, এটাও একটা চ্যানেল। সো আপনি যদি ডিজিটাল মার্কেটার হতে চান, এই বিভিন্ন চ্যানেলে কিভাবে মার্কেটিং করতে হয়, একেক জায়গায় একভাবে করতে হয়। ফেসবুকে তো একটা $1 বিলিয়ন ব্যবসা, বিশাল বড় ব্যবসা। আমরা যারা Facebook ব্যবহার করি, আপনারা দেখেছেন যে ফেসবুকে যখন স্ক্রল করি তখন অ্যাড আসে? এটা দেখেছেন কেউ? কারা জানেন? যে ফেসবুকে যখন আমরা স্ক্রল করি তখন এই যে ৩টা ৪টা পরে বিভিন্ন অ্যাড আসে, স্পন্সরড অ্যাড, রাইট? সো এই অ্যাডগুলা কিভাবে করে আসে? এই অ্যাডগুলো আসে হচ্ছে কেউ না কেউ, কোনো ডিজিটাল মার্কেটার, সে ফেসবুকের একটা টুল আছে, যখন আপনি ডিজিটাল মার্কেটিং শিখবেন তখন আপনি এই টুলটা ব্যবহার করতে শিখবেন, রাইট? সো এই টুলটাকে ব্যবহার করে একটা ছবি, একটা গ্রাফিক্স, কিছু লেখা, এগুলো দিয়ে অ্যাড দিতে হয়। এই অ্যাডটা অনেক মানুষ দেখে এবং এইটার জন্য ফেসবুকে যখন আপনি অ্যাড দিতে চান তখন ফেসবুককে পেমেন্ট করতে হয়, ক্রেডিট কার্ডের মাধ্যমে বা কোনো একটা মাধ্যমে। সো ফেসবুক এই যে আপনার প্রোডাক্ট, আপনার ব্যবসার প্রোডাক্ট সে দেখাইতেছে, এই জন্য ফেসবুকে টাকা দিতে হয়, যেন ফেসবুকে যারা ইউজার তারা এই অ্যাডটা দেখে। তো যিনি এই অ্যাডটা চালাবেন উনি হচ্ছেন মিডিয়া বায়ার। অথবা গুগলে আমরা যখন অনেক সময় সার্চ করি, দেখা যায় প্রথম 3টাতে স্পন্সরড লেখা থাকে। বা আমরা যখন ইউটিউবে একটা ভিডিও দেখি, মাঝখানে হঠাৎ করে একটা অ্যাড দেয়, দেখেছেন? যে ইউটিউব দেখছি, হঠাৎ করে মাঝখানে একটা অ্যাড চলে আসছে, রাইট? এই অ্যাডগুলো কই থেকে আসে? এই যে যারা ডিজিটাল মার্কেটিং পারে, কেউ হয়তো ফেসবুক, যেমন আমি ফেসবুক অ্যাড পারি। আবার কেউ আছেন যে ইউটিউব পারে। কেউ কাছে এসইও বলে একটা জিনিস আছে, হ্যাঁ, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, যে গুগলে একটা জিনিস লিখে সার্চ করলে যে শব্দটা আপনি লিখছেন, ধরেন আপনি লিখলেন হচ্ছে যে বাই অনলাইন শু বা বাই শার্ট, টি-শার্ট, তাইলে ও এমন ভাবে ওর পেজটাকে ঠিক করে রাখবে যে আপনি ওইটা করলে যেন ওনার ওয়েবসাইটের লিঙ্কটা সবার আগে আসে। এটা হচ্ছে এসইও। সো আপনি ডিজিটাল মার্কেটিং এ চাইলে বিভিন্ন রকমের টুল শিখতে পারেন। একজনই যে সব টুল পারবে ব্যাপারটা কিন্তু তা না। আপনি মাল্টিপল টুল শিখতে পারেন, 1টা 2টা টুলও শিখতে পারেন। সো এই যে ফেসবুক, ইউটিউব, এই জায়গাগুলাতে যে আপনার শেখার জিনিস, এইটাকে বলা হয় হচ্ছে মিডিয়া বাইং। সো আপনি ক্যারিয়ার শুরু করতে পারেন মিডিয়া বাইং এক্সিকিউটিভ হিসেবে। এখন বিভিন্ন ব্র্যান্ডগুলা, বিভিন্ন ই-কমার্স ব্র্যান্ড, ছোট ব্র্যান্ড, তারা কিন্তু এরকম খোঁজে। এবং এটা যে ফুল টাইম চাকরিও হইতে পারে, পার্ট টাইমও হইতে পারে, যে আপনি সপ্তাহে আপনার স্টুডেন্ট, কারা আছেন টিউশনি করেন, স্টুডেন্ট। সো আপনি স্টুডেন্ট লাইফ পাশাপাশি টিউশনি করতেছেন। আপনি যদি একটু ডিজিটাল মার্কেটিং শিখতে পারেন, আপনি হয়তো সন্ধ্যাবেলায় ওনাকে সপ্তাহে 2 ঘন্টা বা 1 ঘন্টা বা 5 ঘন্টা 10 ঘন্টা টাইম দিলে ওনার অ্যাড রান করে দিবেন, কারণ ওনার ফুল টাইম এমপ্লয়ি দরকার নাই। আপনি যদি পারেন, ভালো করে পারেন, আপনাকে হয়তো উনি একটা টাকা দেবে। ওকে? সো আপনি এভাবে করে করতে পারবেন। সো আপনি এই যে মিডিয়া বাই করতে পারেন। আপনি ডিজিটাল মার্কেটিং, বিভিন্ন কোম্পানির এখন ডিজিটাল মার্কেটিং টিম আছে। ই-কমার্স বলেন, টেলিকম বলেন, স্টার্টআপ গুলা বলেন, অ্যাগ্রো বিজনেস বলেন, হেলথ কেয়ার বলেন, বিভিন্ন জায়গাতে ডিজিটাল মার্কেটিং টিম আছে। ডিজিটাল মার্কেটিং এ আর কি করে? ধরেন কন্টেন্ট বানায়, তাই না? বিভিন্ন পেজ থেকে পোস্ট যায়, যে খাবার, একটা রেস্টুরেন্ট, মনে করেন যে বাংলাদেশের কোন একটা ফুড রেস্টুরেন্ট বিরিয়ানি বিক্রি করে। বলেন তো বিরিয়ানি রেস্টুরেন্টের নাম 2-1টা। বিরিয়ানির কথায় খিদে লেগে গেছে রাতের বেলায়। বলেন তো বিরিয়ানির সবচেয়ে নামকরা দোকান কি আছে বাংলাদেশে? বিরিয়ানি বিক্রি করে নামকরা। কমেন্টে হ্যাঁ হাজি। আর সবাইকে হাজি বলে, ব্যাপার কি? এত জনপ্রিয় নাকি? হ্যাঁ, সুলতান স্টাইল, এটা পছন্দ। কাচ্চি ভাই, নান্না, হানিফ, ওকে। আচ্ছা, সো এই যে দেখেন ওদের ফেসবুক পেজ আছে। এই ফেসবুক পেজ কিন্তু কাউকে ম্যানেজ করতে হয়, যে এই পেজে কয়টা পোস্ট যাবে, ওই পোস্টের নিচে কমেন্ট থাকলে সেগুলো রিপ্লাই দিতে হবে, মেসেজ আসলে রিপ্লাই করতে হবে, তারপরে কন্টেন্ট তৈরি করতে হবে, ভিডিও তৈরি করতে হবে, ওকে? এগুলাও কিন্তু ডিজিটাল মার্কেটিং এর পার্ট, কন্টেন্ট ক্রিয়েশন। এই যে সোশ্যাল মিডিয়া ম্যানেজার, দেখছেন সোশ্যাল মিডিয়া ম্যানেজার লেখা আছে। সো আপনাকে বললো যে আমার একটা ই-কমার্স ব্র্যান্ড আছে, এই ব্র্যান্ড থেকে বিভিন্ন রকমের পোস্ট যায়, এখান থেকে লাইভ হয়, এখান থেকে প্রোডাক্টের ছবি দিয়ে প্রোডাক্ট সেল করা হয়। সো সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে আপনি নিজেকে তৈরি করবেন, ঠিক আছে? যে আপনি তার পেজটাকে ম্যানেজ করে দেবেন, কয়টা পোস্ট হবে দিনে, কি পোস্ট হবে, কোনটা দেখলে ওই অডিয়েন্স খুব, তার যারা কাস্টমার তারা খুশি হবে, এই জিনিসগুলো করতে পারেন। তারপর আপনি ডিজিটাল মার্কেটার, অ্যাড কপিরাইটিং, এই যে বিভিন্ন রকমের অ্যাড আমরা সামনে দেখি, এগুলোতে কি লেখা হবে, কি শব্দটা লিখতে হবে, কোন শব্দটা ব্যবহার করলে আপনার অডিয়েন্স খুশি হবে, ঠিক আছে, কোনটা ব্যবহার করলে সে তাড়াতাড়ি যে এটাকে অফারটা নেওয়ার জন্য ছুটবে, এই যে জিনিসগুলো, এগুলো শেখা, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ওকে? এর পরে হচ্ছে স্ট্র্যাটেজিস্ট।
যে আপনি কিভাবে করে একদম পুরো স্ট্র্যাটেজি, যে 1 বছরে আমি কত টাকা খরচ করব, কোন প্ল্যাটফর্মে কত টাকা খরচ করব, এই সবগুলা শেখা, এটা হচ্ছে জিনিসপত্র। সো দেখেন আমি এখানে আরেকটু ভেঙে দেখাচ্ছি। আপনি ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন রকমের ডিসিপ্লিন আছে। আপনি এসইও শিখতে পারেন, আপনি কন্টেন্ট ক্রিয়েশন শিখতে পারেন, আপনি ইমেল করতে পারেন। এরকমও আছে যে আপনি ইমেল পাঠাবেন। রকমারি থেকে বই কিনছেন কারা কারা? রকমারির নাম কারা কারা শুনেছেন? সো রকমারি ইমেল পাঠায় না প্রচুর? সো এই যে যারা ইমেল মার্কেটার তারা পাঠায়। তারপরে ওয়েব ডেভেলপার, আপনি ডিজিটাল মার্কেটিং শিখে আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখতে পারেন, আপনি ব্র্যান্ড ম্যানেজার শিখতে হতে পারেন, ঠিক আছে? সো এইগুলো হচ্ছে, এর বাইরে আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, যেটা আমি এখনো বলিনি। সো লট অফ ডিফারেন্ট অপরচুনিটিস ইন ডিজিটাল মার্কেটিং, যেটা আপনি করতে পারবেন। নাও আমি কিন্তু কোশ্চেন নেবো, হ্যাঁ, আমাদের সেশন শেষ করার পরে আমি আপনাদের কাছে কোশ্চেন শুনবো। সো যার যার কোশ্চেন আছে তারা লিখে রাখেন, আমি শুনবো। সো দেখেন এখানে আপনারা যারা আছেন ম্যাক্সিমামই বলেছেন যে আমি অ্যামেচার বা আমি নতুন, আমি জানি না। সো প্রথম দিনেই কিন্তু আপনি ক্লাস 1 থেকে এসএসসি দিয়ে দিতে পারবেন না, আপনাকে 1, 2 এভাবেই যেতে হবে। সো প্রথমে আপনার কাজ হচ্ছে কি, ক্যারিয়ারে শিখেন, আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখেন। আমি আপনাকে আজকের সেশনের আরেকটু শেষ হওয়ার আগে আপনাকে কিছু ফ্রি রিসোর্স দেব, ঠিক আছে? ফ্রি, কোনো টাকা পয়সা লাগবে না। আপনি যদি আজকে রাতে বা কালকে 2 ঘন্টা সময় দেন, তাহলে এই যে আমি অনেক কিছু বলতেছি আপনি বুঝতে পারতেছেন না যে কি বলে এসইও, ফেসবুক অ্যাড, এই জিনিসপত্রগুলো কে কে শিখতে চান ফ্রিতে? অ্যাটলিস্ট বেসিক আইডিয়াটা যে না আমি তো যে কি করবো এটা বোঝার আগে তো বুঝতে হবে জিনিসটা কি। সো আমাদের আজকের সেশনে তো আর এত কিছু করা সম্ভব না। কারা কারা আছেন যে আপনি আপনাকে একটা ফ্রি রিসোর্স দেবো, এই রিসোর্সে যে আপনি 2 ঘন্টা সময় স্পেন্ড করবেন, ঠিক আছে? একদম কমপ্লিটলি ফ্রি, একটা টাকাও লাগবে না, গ্যারান্টি দিচ্ছি, প্রমিস করছি, কারণ আপনাদেরকে আমি মেন্টরশিপ দিচ্ছি। ওকে, আমার অনেক পেইড কোর্স আছে, অনেক কিছু আছে, বাট সেটা বলতেছি না, সেটা পরের ব্যাপার। ফর দ্য টাইম বিং নাও কমপ্লিটলি ফ্রি। ওকে, আচ্ছা, বেসিক পারি, অ্যাডভান্স চাই। আচ্ছা, অ্যাডভান্সের লিঙ্কও আমি দিব যারা আরো অ্যাডভান্স শিখতে চান। দেন ওইটা যখন আপনি করবেন, ওই যে বললাম যে ফ্রি 2 ঘন্টার, ঠিক আছে, আপনাকে আমি ম্যাটেরিয়াল দেবো, আজকে শেষ হওয়ার আগেই দেবো। সো শেষ পর্যন্ত সবাই থাকবেন। সো দেন আপনি চুজ করবেন যে আপনি কোন ডোমেইনে যাবেন। চুজ ইওর ডোমেইন, আপনি কোন লাইনে, আপনি কি ফেসবুক অ্যাড করবেন নাকি এসইও করবেন নাকি কি করবেন? তারপরে সেটা চুজ করার পরে আপনি ওইটাই যে বেসিক শিখলেন, এরপরে যেটা আপনি শিখতে চান ওইটা আপনি ভালো করে শিখবেন, ঠিক আছে? ওইটা ইন ডিটেল শিখবেন। শেখার পরে আপনি ওইটার উপরে এক্সপার্টিস আস্তে আস্তে গঠন করবেন, যে কিভাবে করে আমি এটাতে এক্সপার্ট হতে পারি। তারপরে আরো বেটার হবেন, আপস্কিল করবেন। তারপরে আপনি দেখবেন যে না, অন্যরা যা করছে তার থেকে আমি আরো ভালো করতে চাই, সো আমি অ্যাডভান্স করব। ওকে, নাও কিভাবে আমি নিজেকে ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হিসেবে গড়ে তুলবো? আমি জানি যে আপনি নোভিস স্কেলে আছেন, কিন্তু আপনি কি সারা জীবন এরকমই থাকতে চান নাকি আগামী 1 বছরে এক্সপার্ট হইতে চান? এরকম কারা কারা আছেন যে না আমি আসলে আগামী 1 বছর, 1.5 বছর, 2 বছর আমি এক্সপার্ট লেভেলে যেতে চাই? কারা কারা আছেন? হাউ মেনি অফ ইউ ওয়ান্ট টু বিকাম এক্সপার্ট? তুষার, জাহিদ হোসেন তুষার, আচ্ছা আচ্ছা, রিফাত বলছেন, অপু মজুমদার আছেন এখানে, ভেরি গুড। ওকে ওকে, আফসার, সো এক্সপার্ট হতে চান। সো আমি আপনাদেরকে এখন শিখাবো যে আপনি কিভাবে নিজেকে জিরো থেকে শুরু করে আস্তে আস্তে এক্সপার্ট লেভেলে নিয়ে যাবেন, এটা শিখাবো, ঠিক আছে? সো এই জন্য আমি আপনার সাথে খুব পাওয়ারফুল একটা কনসেপ্ট শেয়ার করবো এখন, অত্যন্ত পাওয়ারফুল একটা কনসেপ্ট, যেটাকে আমি বলি টি শেপ ডিজিটাল মার্কেটার। দেখেন আমি আপনাকে যে কথাগুলো বলতেছি, এই কথাগুলো যদি আমার ক্যারিয়ারে শুরু থেকে বলতো তাইলে আমার কিন্তু অনেক উপকার হতো। সো আমি আপনাকে যে জিনিসগুলো বলছি, আপনি এই জিনিসগুলোকে একটু মন দিয়ে শুনেন, আপনি অনেক আগায় যাবেন। আপনি 2 বছর 4 বছর পরে এই জিনিস বুঝতে পারবেন, বাট আমি আপনাকে এখনই বলে দিচ্ছি, সো আপনার যেন ক্যারিয়ারে অনেক উপকার হয়। ওকে, ভালো না? সো টি শেপ ডিজিটাল মার্কেটার হতে হবে আপনাকে। হোয়াট ইজ টি শেপ ডিজিটাল মার্কেটার? দেখেন টি মানে কি, যে এইদিকে টি, তাই না, ভার্টিক্যাল এবং হরিজন্টাল দুইটা জিনিস থাকে। হোয়াট ইজ টি শেপ ডিজিটাল মার্কেটার? একজন টি শেপ ডিজিটাল মার্কেটার তিনি যার ওভারঅল মার্কেটিং সম্পর্কে বেশ ভালো জেনারেল নলেজ থাকে। সো ডিজিটাল মার্কেটিং শিখতে হলে আপনাকে কিন্তু মার্কেটিং সম্পর্কেও জানতে হবে। আপনারা জানেন যে আপনাদের এখানে যে আলামিন ভাই আছে, উনি একটা সবচেয়ে নাম করা, তাই না, আইবসের মতো কোম্পানি, এরকম একটা কোম্পানিতে কিন্তু উনি একদম চিফ মার্কেটিং অফিসার, এবং উনি এখন আরো বড় রোলে আছেন কিন্তু। সো উনি অনেক বিজনেস দেখেন। সো আপনাকে কিন্তু মার্কেটিংটা ভালো করে জানতে হবে। সো আমি আপনাকে কিছু রিসোর্স দেবো যেখান থেকে আপনি মার্কেটিং জানতে পারবেন। ওকে, সো কে কে জানতে আগ্রহী? ফ্রি রিসোর্স দেবো। ওকে, আপনাকে কিছু ব্লগ আর্টিকেল দেবো। এই জন্যই আমি আপনাকে বলেছি যে আমি যে রিসোর্সগুলো দিচ্ছি বা আমার সাথে লিঙ্কডইনে কানেক্ট হন, তাহলে আপনি ফ্রি অনেক রিসোর্স পাবেন। সো আপনাকে ওভারঅল মার্কেটিং সম্পর্কে বেশ ভালো জেনারেল নলেজ নিতে হবে। এই জন্য আপনাকে বই পড়তে হবে, কিছু ইউটিউবে ভিডিও দেখতে পারেন, কিছু কোর্স দেখতে পারেন।
এবং ডিজিটাল সরি মার্কেটিং। আলামিন ভাই এক্সকিউজ মি, সরি ভাই, 1 মিনিট নিচ্ছি। প্লিজ। অনুপম ভাইয়া যে আজকে যে রিসোর্স গুলো দিবেন, আমরা আপনাদের সবাইকে সেই রিসোর্স গুলো পাঠিয়ে দিব। বাট আমরা এই আজকে সেশনের শেষের দিকে যখন কোশ্চেন সেশনটা আমরা শুরু করব, তখন আমরা অ্যাটেন্ডেন্স ফর্মটা আমরা দিয়ে দিব। আপনারা অনেক যারা ভালো। যারা অ্যাটেন্ডেন্স ফর্মটাতে মানে ফিল আপ করে দিবেন, তাদেরকেই কেবলমাত্র আমরা আমাদের এই সেশনের ডকুমেন্ট গুলো আমরা পাঠিয়ে দিব। রাইট, থ্যাংক ইউ, সরি সরি। ইটস ওকে, থ্যাংক ইউ। সো আপনাকে ডিজিটাল মার্কেটিং এর কয়েকটা ডিসিপ্লিন সম্পর্কে বিশেষ দক্ষতা লাগবে। এখন ডিসিপ্লিন বলতে কি বুঝাই, এটা কিন্তু ওই যে আমি যে রিসোর্স গুলো দেবো ওগুলো সম্পর্কে গেলেই আপনি শিখতে পারবেন, ঠিক আছে? সো দেখেন, আমি আপনাকে বলছি যে ডিজিটাল মার্কেটিং এ আপনার বিভিন্ন রকমের জিনিস আপনি শিখতে পারেন। আপনি এসইও শিখতে পারেন, কন্টেন্ট মার্কেটিং শিখতে পারেন, গুগল অ্যাড শিখতে পারেন, ফেসবুক অ্যাড শিখতে পারেন, ইমেল মার্কেটিং শিখতে পারেন, লিঙ্কডইন মার্কেটিং শিখতে পারেন, ওয়েবসাইট ডেভেলপমেন্ট বা অ্যাপ মার্কেটিং এগুলা শিখতে পারেন। একজন ব্যক্তি সবগুলা একদিনে শেখা কিন্তু সম্ভব না। হ্যাঁ, আপনি হয়তো এর মধ্যে থেকে 2টা শিখতে পারেন, 3টা শিখতে পারেন। সো আপনি যদি একাই ভাবেন যে আমি একাই সব কিছুতে এক্সপার্ট হবো, তাহলে কিন্তু ডিফিকাল্ট হয়ে যাবে। এটা খুবই রেয়ার। তো আপনাকে চুজ করতে হবে। বাট প্রত্যেকটা সম্পর্কে আপনার একটা বেসিক আইডিয়া থাকা লাগবে, কারণ এগুলো সবগুলো একটার সাথে একটা কানেক্টেড। ডিজিটাল মার্কেটার হতে হলে আপনাকে ওভারঅল জানা লাগবে। এরপরে আপনি চুজ করলেন যে না, আমি সবগুলো সম্পর্কে একটু একটু জানি, এসইও জানি, কন্টেন্ট মার্কেটিং জানি, গুগল অ্যাড জানি। এই যে আমি আপনাকে যে বেসিক কোর্স দেবো আর একটু অ্যাডভান্স কিছু দেবো, এগুলো জানলে আপনার একটা বেসিক ধারণা হয়ে যাবে। এরপরে এটা সম্পর্কে আরেকটু জানবেন, বাট আপনাকে কি করতে হবে, কোনো একটা স্পেসিফিক ডিসিপ্লিন সম্পর্কে একদম ইন ডেপথ জানতে হবে। এইটার একদম অ আ ক খ রস্যই দীর্ঘই যা আছে, যত রিসোর্স আছে, সো অন্যগুলোর পিছে যদি আপনি 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা 2 ঘন্টা সময় দেন, বা 5 ঘন্টা 5 ঘন্টা 5 ঘন্টা সময় দেন, যেইটাতে আপনি এক্সপার্ট হতে চান এইটাতে আপনি 100 ঘন্টা সময় দেবেন। ঠিক আছে? কারা কারা আছেন? এই যে এইটা বললে তো আর ভালো লাগে না। সবাই চাই যে পরিশ্রম কম করব কিন্তু শিখে ফেলবো, পেরে যাব। আমরা বলেছি আমরা এক্সপার্ট হতে চাই। এক্সপার্ট হতে হলে সময় দিতে হয় না? সো কার কার মধ্যে এই মেন্টালিটি আছে যে না আমি আসলে 100 ঘন্টা সময় ইনভেস্ট করে শিখবো। 100 ঘন্টা তো আপনি একদিনে দিবেন না। একদিনে তো 24 ঘন্টা। সো এই যে আমি ধরেন একটা টপিক সম্পর্কে 200-500 ঘন্টা ইনভেস্ট করেছি। এটা একদিনে হয় নাই। হয়তো প্রতিদিন 1 ঘন্টা 2 ঘন্টা, সপ্তাহে 5 ঘন্টা, এইভাবে করেই কিন্তু ডেভেলপ হয়। আপনারা যাদেরকে দেখেন যে আজকে তারা অনেক জানে, অনেক নলেজেবল, এই যে কামরুল ভাই গতদিনের সেশন নিয়ে গেছেন, উনি কি একদিনে এত কিছু জানছেন নাকি? দিনের পর দিন সময় দিয়ে দিয়ে একটা টপিক সম্পর্কে শিখেছে, তাই না? সো কার কার এই মেন্টালিটি আছে আমি একটু কমেন্টে দেখতে চাই। আমি আপনাদের মধ্যে কাদের মধ্যে এই একাগ্রতাটা আছে, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি কি পারেন না সেটা ব্যাপার না, ঠিক আছে? কেউই পারে না, জন্মের পর থেকে কেউই পারে না। বাট আপনার মধ্যে ওই শেখার ইয়াটা আছে কিনা, ইন্টারেস্টটা, হাঙ্গারটা আছে কিনা, খিদেটা আছে কিনা। সো একটু কমেন্টে আমাকে জানান যে কে কে চান যে হ্যাঁ আমি 100 ঘন্টা 200 ঘন্টা যা লাগে এই সময়টা আমি দিতে রাজি আছি। সো এইটা আপনার দরকার। ওকে, সো আপনাকে এইভাবে করে শিখতে হবে কয়েকটা ডিসিপ্লিন। নাও আমি আপনাকে এবার একটু গাইডলাইন দিই কিভাবে আপনি একজন টি শেপ ডিজিটাল মার্কেটার হতে পারেন। টি শেপ ডিজিটাল মার্কেটার কারা হতে চান, কিভাবে হতে পারেন, কি কি শিখবেন, এটা খুব ভালো করে নোট নেন। ঠিক আছে, একদম কাগজ কলম নিয়ে যারা বসেছেন তারা ভালো করে নোট নেন। প্রথমে আপনি যেটা শিখবেন সেটা হচ্ছে বেসিক মার্কেটিং প্রিন্সিপাল। মার্কেটিং কাকে বলে, কাস্টমার কিভাবে চিন্তা করে, কাস্টমার কি পছন্দ করে, কোন শব্দটা পছন্দ করে, কোনটা বললে সে ট্রিগার্ড হয়, কোনটা বললে সে কিনতে চায়, কোনটা বললে সে কষ্ট পায়। ঠিক আছে, এই জিনিসপত্রগুলো শিখতে হবে। সো কিভাবে শিখবেন, আপনাকে স্টাডি করতে হবে। ওই যে বলেছি 100 ঘন্টা আপনি কি করবেন, আপনি স্টাডি করেন, আপনি মার্কেটিং এর কিছু বই পড়েন। এখানে যারা বিবিএ এমবিএ স্টুডেন্ট আছেন তারা মার্কেটিং তো নিয়ে পড়ালেখা করছেন, তাই না? সো বাই ডিফল্টে কিন্তু আমাদের এগুলো থাকে। সো আপনি সেটা পড়েন, কিন্তু শুধুমাত্র একাডেমিক বই না, একাডেমির বাইরে যেও আপনাকে কিছু বই পড়তে হবে, কিছু স্টাডি করতে হবে। আপনি রকমারিতে যে দেখেন বাংলাদেশে বা ইংলিশে মার্কেটিং এর উপর ভালো ভালো কি বই আছে। আমার যে কনসালটেন্সি আইডিয়ান কনসাল্টিং এর যে ওয়েবসাইট ideanconsulting.com, ঠিক আছে, এই ওয়েবসাইটে যদি আপনি যান এখানে দেখবেন আমি ব্লগ আছে যেখানে টপ 20টা বইয়ের লিস্ট দিছি। কোন বই 20টা বই আপনি একজন মার্কেটার হিসেবে আপনার পড়া উচিত বা শুরু করা উচিত। সো আপনি যদি ইংলিশে পড়তে পারেন আপনি এই বইগুলো পড়বেন। ওকে, এভাবে করে শিখবেন। ইন্টারনেট, দ্য গ্রেট লাইব্রেরি অফ আলেকজান্ড্রিয়া। আপনারা এত লাকি, আমরা যখন এই যে আপনাদের মতো ভার্সিটিতে পড়েছি ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ইন্টারনেটে আমরা ঢুকতাম কিভাবে করে জানেন, মানে ওই টিএনটি ছিল, ওইটা দিয়ে কানেক্ট করে ডায়াল আপ মোবাইল দিয়ে, হ্যাঁ, টাকা পয়সাও ছিল না, এত স্পিড ছিল কত কম, এভাবে করে যে আমরা শিখতাম। আর আপনারা ইন্টারনেটে জাস্ট দিয়ে খালি সার্চ করবেন ডিজিটাল মার্কেটিং, এসইও,
মানে কন্টেন্টের অভাব নেই। এখন আপনি টাকা দিয়ে শেখেন আর ফ্রিতে শেখেন, সেটা আপনার বিষয়। ওকে, তবে ভালো জিনিস শিখতে হলে একটু ইনভেস্ট করারও মেন্টালিটি থাকা লাগবে। আমরা কিন্তু দেখেন কারা কারা আছেন যে সপ্তাহে অন্তত একদিন ফাস্টফুড খান, ফাস্টফুড, বার্গার, কেএফসি, চিকেন, আমার তো খুব পছন্দের এগুলা। কারা কারা আছেন, তাই না? এই জিনিসগুলো খাই। কারা কারা আছেন বাসায় নেটফ্লিক্স দেখেন? এভরিডে, নাফিস বলছেন এভরিডে খায়, আব্দুলও বলছেন এভরিডে। সো কারা কারা আছেন যে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এগুলোতে মুভি দেখেন? কারা কারা আছেন যে সিনেমা হলে যে সিনেমা দেখেন? লাস্ট কি সিনেমা দেখছেন সিনেমা হলে যে বলতে পারেন? আমি দেখছি হচ্ছে আপনার আমি বলি আমি কি সিনেমা দেখছি লাস্ট হলে যে, আপনার বাংলাদেশি একটা সিনেমা হইলো না, খুব হিট করলো গত ঈদে, কি জানি নাম ভুলে গেলাম, কার মনে আছে বলেন তো? বাংলায়, হ্যাঁ তুফান, তুফান, রাইট, এই যে একজন বলেছেন তুফান। হ্যাঁ, ওপেনহাইমার দেখছেন অনেকে, সুড়ঙ্গ দেখছেন, আমিও দেখছি সুড়ঙ্গ হলে যে। আচ্ছা, মনপুরা হলে যে দেখেছেন। আচ্ছা, তো এই যে দেখেন, এইগুলোর পিছিয়ে কিন্তু আমরা টাকা খরচ করি। একটা হলে যে সিনেমা দেখতে কত টাকা খরচ হয় বলেন তো? হলে যে সিনেমা দেখতে গার্লফ্রেন্ড সহ বললেন, যারা যারা যান আর কি, হ্যাঁ, পার্টনার সহ দুইজনে মিলে যেতে কত খরচ? 2000। আচ্ছা, হ্যাঁ, কারণ মুভি দেখবেন, তারপরে হচ্ছে কি করবেন, আরো ড্রিঙ্কস, তাই না? পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, সবকিছু ঠিক আছে, বের হওয়ার পর তো ডিনারও করতে হবে, লাঞ্চও করতে হবে, তাই না? সো এই সবগুলা মিলে টিলে 2000 টাকা, পপকর্ন, ড্রিঙ্কস, বার্গার। হ্যাঁ, এই যে নাফিস খুব ভালো জানেন আর কি, হ্যাঁ 2000 টাকা, দুইজনেরটা হিসাব করে বলছে, একজনের 1000, দুইজনের 2000। সো এই যে দেখেন, এইগুলার পিছিয়ে কিন্তু আমরা এই খরচ খরচ করতেছি। নাও আমরা এই যে 2000 টাকা একটা মুভি দেখে একটা সন্ধ্যাবেলা শেষ, অবশ্যই আপনি দেখবেন, এন্টারটেইনমেন্ট তো লাইফে দরকারই আছে, কি বলেন? অবশ্যই এই এইজটাই তো এন্টারটেইনমেন্ট করার, অবশ্যই করবেন। কিন্তু আমরা এই সেম ইনভেস্টমেন্টটা মাঝে মাঝে একটু শেখার পিছিয়ে করতে পারি না? একটা বই কিনতে নীলক্ষেতে যে 300 টাকা 400 টাকা করে বই, 5টা বই কিনে আনা যাবে না? যাবে না? রকমারিতে ঢুকে 1000 টাকা 1000 টাকা 2টা বই কেনা যাবে না? 5টা বই কেনা যাবে না? 5টা বই কিনে পড়া যাবে না? ওই টাইমটা দেওয়া যাবে না? অনলাইনে 10 মিনিট স্কুলে হোক, আমাদের আইডিয়ান কনসাল্টিং হোক, বা যে কোনো প্ল্যাটফর্মে, ইউটিউব হোক, এখানে যে কিছু শেখা যাবে। ইয়েস, ইউ ক্যান রিড ব্লগ আর্টিকেলস, অনেক ফ্রি রিসোর্সেস আছে, অনলাইন আর অফলাইন কোর্সেস, ঠিক আছে? এটা হচ্ছে উইথ অফ নলেজ, আপনি ওভারঅল জানবেন। দেন ডেপথ অফ নলেজ, আপনাকে 1 থেকে 3টা টপিক সম্পর্কে খুব স্পেশালাইজড হইতে হবে, ওই টপিকগুলোর উপরে আপনি 1-1500 2000 না। হ্যাঁ, আচ্ছা, মিশাক বলছেন উনি ওনার স্যালারি 20% টাকা বই ও কোর্স কেনেন প্রতি মাসে, বিশাল ব্যাপার। আমি তো বলি 5% ইনভেস্ট করেন, তাইলেই বিশাল, আর উনি 20% খরচ করেন। সো ইটস হিউজ, আই অ্যাপ্রিশিয়েট ইট, ভেরি গুড। সো দেখেন, এরপরে আপনি এক্সপার্ট হবেন, তখন আপনি আরো হাই ভ্যালু কোর্স, প্রোগ্রাম এগুলোতে ইনভেস্ট করবেন। আমি নিজে কিন্তু করি। সো আমি আমার জায়গা থেকে যে ভালো ভালো কোর্সেস, ম্যাটেরিয়ালস, ট্রেনিং আছে, ইন্টারন্যাশনাল, লোকাল, এগুলোতে আমি ইনভেস্ট করি, ঠিক আছে? সো যখন আপনি করবেন, তখন আপনি এই ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার তৈরি করতে পারবেন, নিজেকে টি-শেপ ডিজিটাল মার্কেটার হিসেবে তৈরি করবেন। এবং যখন করবেন, তখন কিন্তু আমরা যে ক্যারিয়ার পাথগুলো বলেছি, মিডিয়া এক্সিকিউটিভ, ফ্রিল্যান্সিং, জব, নিজের বিজনেস, এই সবগুলা জিনিস আপনি করতে পারেন। সো এই আলোচনার পরিপ্রেক্ষিতে আমি এখন একটু শুনি যে আমাদের এখানে 175 জন আছেন, ডিজিটাল মার্কেটিং এর কে কোন লাইনে যেতে চান? যতটুক শুনছেন, যতটুক বুঝছেন, বাকি রিসোর্স তো আমি দেবই। কে কোন লাইনে যেতে চান? আচ্ছা, নাফিস বলছেন এসইও। দেখি আর কি কি করতে চান, আমি একটু শুনি। আর কার কি ইচ্ছা? অনেকেই বলতেছেন এসইও, ফেসবুক অ্যাড ক্যাম্পেইন, অ্যাড অপারেশন, ভিডিও মেকিং, কন্টেন্ট মার্কেটিং, ব্র্যান্ড ম্যানেজার, ওয়েব ডেভেলপমেন্ট, ইমেল মার্কেটিং। আচ্ছা, বিভিন্ন রকমের আমরা কিন্তু জানতে পারছি। দ্য চ্যালেঞ্জ, এই যে আমি চাচ্ছি এগুলা করব, আমার দরকার, এই সবগুলার পিছনে কিছু চ্যালেঞ্জ আছে। সেটা কি জানেন? এই যে এইগুলা, আই ডোন্ট নো হোয়াট টু লার্ন। আমি তো চাচ্ছি, কিন্তু কি যে শিখবো এটাই বুঝতে পারছি না। আমাকে তো কেউ বলতেছে না যে কি শিখতে হবে। আমি তো শেখার জন্য উদগ্রীব, আই এম ভেরি মাচ হাংরি, আমি ক্ষুধার্ত, আমি ক্যারিয়ার ভালো করতে চাই, শাইন করতে চাই, কিন্তু কি শিখবো এটাই তো জানি না। দ্যাটস ওয়াই এগেইন থ্যাঙ্কস টু আইবস যে আপনাদের জন্য এই মেন্টারশিপ প্রোগ্রামটা। আজকের পরে কার কার মধ্যে একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে যে হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং এর আসলে ক্যারিয়ারটা কেমন, এটা সম্পর্কে একটু বেটার আন্ডারস্ট্যান্ডিং কার কার হয়েছে? একদিনে সবকিছু জানা যায় না, আমি আগেই বলছি যে 1 ঘন্টাতে আমি আপনাকে একটা ধরাই দিতে পারবো বেসিকটা, তাই না? একদিনে যে আপনি এক্সপার্ট হবেন এটা তো আমরা কেউই এক্সপেক্ট করছি না। সো আই ডোন্ট নো হোয়াট টু লার্ন, আই ডোন্ট নো হোয়ার টু স্টার্ট, কোথায় শুরু করব। আমি কিন্তু আজকের সেশনটাকে আপনি এভাবে ধরতে পারি যে এটা কিন্তু একটা জার্নি। আজকে একদিনে সব না, দেখেন আজকে হচ্ছে আপনাকে আমি শুরু করাই দিলাম।
সো সামনের দিনগুলোতে এই যে আমি আপনাকে এখন কিছু রিসোর্স দেবো, এরপরে আপনি এগুলো স্টাডি করবেন। তারপরে যদি আপনাদের এই মেন্টরশিপ প্রোগ্রাম কন্টিনিউ হয়, হয়তো আরো ভবিষ্যতে 2 মাস 6 মাস 1 বছর পর আমরা আবার এরকম সেশন করব, সেখানে যে আমি আপনাকে পরের ধাপ সম্পর্কে বলবো। আমার কাছে যারা শিখতে আসে 20 বছর এক্সপিরিয়েন্স এরকম মানুষজন আসে, 15 বছরের মানুষজন এরকমও আসে। সো তাদেরকেও কিন্তু গাইডলাইন দিচ্ছি। সো আপনার এই জার্নিটা কন্টিনিউ। এই জন্যই বলছিলাম যে গেট কানেক্টেড উইথ মি ইন লিঙ্কডইন। যারা যারা এখনো কানেক্টেড হন নাই, আমি আবারও একটু লিঙ্কডইন আমার লিঙ্কটা এই যে চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। সো আপনারা আমার সাথে কানেক্টেড হয়ে যান। আমি কিন্তু অনেক রিসোর্সেস প্রায় শেয়ার করি। সো ওই জার্নিটা যেন কন্টিনিউ থাকে, নাইলে আজকের সেশনের পরে আর খুঁজে পাবেন না, হারাই যাবো, তাইলে তো হবে না। সবসময় একটু ফলো করবেন, কানেক্টেড থাকবেন, ঠিক আছে? দেন আই ডোন্ট নো ফ্রম হোয়ার টু লার্ন। কোথায় শুরু করবো এটা জানি না। আই ডোন্ট নো ফ্রম হোয়ার টু লার্ন, ঠিক আছে? সো এই যে আমি আপনাকে আজকে রিসোর্স শেয়ার করব, নট ফর মি। অনেকে বলবেন কি যে আমার জন্য না, সবই করছি কিন্তু আমার জন্য মনে হয় না, আই নিড সামথিং এলস। তারপরে বলবে আমার টাকা নাই, ওই যে বার্গারের পিছিয়ে খরচ করবো 2000 টাকা গার্লফ্রেন্ডকে নিয়ে যে মুভি দেখতে, কিন্তু কোর্সের জন্য 300 টাকা নাই, 400 টাকা নাই, ঠিক আছে? এইভাবে করে বছরের পর বছর যাচ্ছি, কিন্তু আমার কিন্তু লার্নিং ডেভেলপ হচ্ছে না। সো আমরা কারা কারা এই চ্যালেঞ্জগুলো ওভারকাম করতে পারবো? কারা কারা আছি যে যত চ্যালেঞ্জ আসুক, এই যে আমি রিসোর্স দিয়ে দেবো, ওই শুরু করবেন বলে দিচ্ছি, সবই বলে দিচ্ছি। এখন আর কার কার চ্যালেঞ্জ আছে বলেন, কারা কারা এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পারবেন? ইয়েস, এই চ্যালেঞ্জ ওভারকাম করে নাও 2025 সাল আসতেছে, আপনি একটা টার্গেট নেন। 2024 ডিসেম্বর শেষ হইতেছে, এই যে আজকে অনুপম ভাইয়া বা স্যারের সাথে আমি একটা মেন্টরশিপ প্রোগ্রাম পাইলাম। 2025 ডিসেম্বর আসার আগে আমি ডিজিটাল মার্কেটিং এর কোনো একটা ডিসিপ্লিন সম্পর্কে আমি মোটামুটি একদম এক্সপার্ট তো 1 বছরে যদি নাও হইতে পারি, মোটামুটি আমার একটা ভালো লেভেলে একটা নলেজ থাকবে, ঠিক আছে? এইটা কার কার এই কমিটমেন্টটা নিতে চান? কমিটমেন্ট নিতে চান তারা একটু কমিটেড লেখেন চ্যাটের মধ্যে যে আমি কমিটেড। ইয়েস, 1 ইয়ার আই উইল ইনভেস্ট মাই টাইম অ্যান্ড মানি ফর দিস লার্নিং। এই লার্নিংটা আপনার সারা জীবনে কোনোদিনও বিফলে যাবে না। আমার নিজেরও যায়নি, আমি আপনাকে এই জন্য এক্সপিরিয়েন্স থেকে বলছি যে আমারও বিফলে যায়নি, আপনারও কিন্তু যাবে না। ওকে, ইয়েস, দেখি কারা কারা কমিটমেন্ট লিখছেন। লট অফ পিপল, আমি একটু দেখি কারা কারা লিখছেন কমিটমেন্ট। ওকে, 10টা 1 PM কমিটমেন্ট। ওকে, থ্যাংক ইউ সো মাচ। ওকে, নাও এবার আমি আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমি আপনাদেরকে কিছু রিসোর্স শেয়ার করব, রাইট? সো দেখেন, আইডিয়ান কনসাল্টিং এর ওয়েবসাইট আমি এখনই আপনাকে শেয়ার করব। এইখানে গেলে এই যে এতগুলো আপনি ফ্রি বুক এবং রিসোর্স পাবেন। ডি ফর ডিজিটাল মার্কেটিং, ইকো সিগন্যাল কাস্টমার টার্গেটিং, ট্রিপওয়ার অফার, 7 ডিজিটাল মার্কেটিং হ্যাকস, দ্য আলটিমেট গাইড টু মার্কেটিং ফানেল, 7 ই-কমার্স হ্যাকস টু বুস্ট ইউর সেলস। দেখেছেন? সো অ্যামেজিং সব ম্যাটেরিয়াল, রাইট? আপনি কিন্তু এই ফ্রি ইবুক এবং কোর্সেসগুলো পাবেন যদি আপনি ডিজিটাল মার্কেটিং সম্পর্কে শিখতে চান, মার্কেটিং সম্পর্কে শিখতে চান। এগুলো কিন্তু সব ফ্রি। সো আপনার এখানে মিনিমাম 10 ঘন্টার ম্যাটেরিয়াল আছে, একদম ফ্রি। ওকে, এগুলো আমি আপনাকে দেবো। এই যে এই কোর্সটার কথা আমি আপনাদেরকে বলেছি, ডি ফর ডিজিটাল মার্কেটিং, 2 ঘন্টার একটা ফ্রি কোর্স। আমি এখনই আপনাকে রিসোর্সটা দিয়ে দেবো, আপনি আজকেই এনরোল করে ফেলবেন ফ্রিতে। আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে একটা অ্যাকাউন্ট খুলে পাসওয়ার্ড দিয়ে করে ফেলবেন। ওকে, সো ইউ উইল গেট টু লার্ন। কারা কারা শিখতে আগ্রহী ডি ফর ডিজিটাল মার্কেটিং? তারা ডি লেখেন তো, যারা যারা ডি ফর ডিজিটাল মার্কেটিং শিখতে আগ্রহী। সো ডিজিটাল মার্কেটিং এর বেসিক, ইয়েস, ডি 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 ফর ডিজিটাল, তাই না? ডিজিটাল মার্কেটিং এর ডি। সো এটার পরে কিন্তু আপনার ডিজিটাল মার্কেটিংটা আইডিয়া হয়ে যাবে। সো আপনারা সবাই এই ডি ফর ডিজিটাল মার্কেটিং কোর্সটা করে ফেলবেন কমপ্লিটলি ফ্রিতে। আজকে আমি লিঙ্কটা দিয়ে দিচ্ছি। এরপরে যদি আপনি আরও শিখতে চান, ফেসবুক অ্যাডস মাস্টারি আমার কোর্স আছে, 10 মিনিট স্কুলে রয়েছে, আমার প্ল্যাটফর্মে রয়েছে। ডিজিটাল মার্কেটিং মাস্টারি, ওই যে বলছেন যে আমি তো বেসিক জানি, আমি অ্যাডভান্স শিখতে চাই, সো আরেকটু অ্যাডভান্স। আপনি যদি চান আপনি আরও অ্যাডভান্স শিখবেন, ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজি শিখবেন, সেটাও আমার রিসোর্স রয়েছে। সো আপনাকে দেওয়ার মতো এনাফ রিসোর্স কিন্তু রয়েছে। নাও কোথা থেকে শিখবেন ফ্রি রিসোর্সেস? এই যে ওয়েবসাইটটার লিঙ্ক আমি আপনাকে দেবো, আইডিয়ান কনসাল্টিং ল্যাব। ওকে, তো আলামিন ভাই বলেছেন যে আজকে সেশনে শেষ হলে উনি আপনাদেরকে ফর্মের পরে এই রিসোর্সটা দিয়ে দেবে। আমি অলরেডি চ্যাটে দিয়ে দিচ্ছি, আপনি এটাকে সেভ করে রাখেন। সো এখানে যাবেন এই ওয়েবসাইটে, এই যে ideanconsulting.com/lab, এখানে দেখেন এই সমস্ত রিসোর্সগুলো রয়েছে, আমাদের যত রিসোর্স রয়েছে। আপনি একটু স্ক্রল করতে থাকেন, এই যে ফ্রি ডি ফর ডিজিটাল মার্কেটিং, এখানে ক্লিক করবেন, আপনি ফ্রিতে এনরোল করতে পারবেন, ঠিক আছে? ইকো সিগন্যাল কাস্টমার, ট্রিপওয়ার, ইবুক রয়েছে, এই সবগুলো কিন্তু আপনি পাবেন। ওকে, সো এই রিসোর্সটা আমি অলরেডি দিয়ে দিচ্ছি। সো এখানে গেলেই আপনি পাবেন। ওকে, সো আপনি এখান থেকে শিখতে পারবেন। দেন আপনি যদি রকমারিতে যান, রকমারি.com-এ যান, এই বইটা
অবশ্যই পড়ে ফেলতে পারেন। যেহেতু আমি আপনাদের অনেক বইয়ের কথা বলেছি, এটা আপনাকে ডিজিটাল মার্কেটিং শুধু না, মার্কেটিং সম্পর্কে একটা গ্রেট একটা আইডিয়া দেবে আপনাকে। স্মার্ট মার্কেটিং, এটা কিন্তু এবার রকমারির একটা বেস্ট সেলার বইয়ের মধ্যে একটা, হ্যাঁ, মার্কেটিং এর বই। সো এটা আপনাকে মার্কেটিং, এই যে বলেছি না যে শুধুমাত্র ডিজিটাল মার্কেটিং না, আপনাকে মার্কেটিং সাইকোলজি, মার্কেটিং ফিলোসফি এগুলো শিখতে হবে। তো আমি এই যে চ্যাট বক্সে দিয়েছি স্মার্ট মার্কেটিং, ওকে। সো এই বইটা যদি আপনি যান, এখানে এই বইটাতে দেখতে পারবেন যে আপনি মার্কেটিং সম্পর্কে কিছু আইডিয়া পেয়ে যাবেন। ওকে, সো আরো অনেক রিসোর্স আছে, আমি আমারগুলা বলছি। নাও একটু রিক্যাপ করি আমরা আজকে কি কি শিখলাম। আমরা শিখলাম কিভাবে করে আমরা ডিজিটাল মার্কেটিং শিখবো, রিসোর্স দিলাম, ডিজিটাল মার্কেটিং ক্যারিয়ার কি কি হতে পারে সেটা বললাম, যে একদম নোভিস থেকে শুরু করে এক্সপার্ট হওয়ার জন্য একটা জার্নি আছে, এই জার্নিতে আপনাকে প্রবেশ করতে হবে। এবং এইটা করলে আপনার কি কি ধরনের ক্যারিয়ার অপরচুনিটি, আপনি ফ্রিল্যান্সিং করতে পারেন, অ্যাড স্পেশালিস্ট হতে পারেন, মিডিয়া বাইং করতে পারেন, রাইট, আপনি ব্র্যান্ড ম্যানেজার হতে পারেন। এই সবগুলো জিনিস কিন্তু আমি শেয়ার করেছি। সো আশা করি যে এই নলেজগুলো আপনাদের সবারই কাজে লাগবে। আমি এখন কোয়েশ্চেন সেশনের জন্য এটাকে উন্মুক্ত করব। সো আমরা আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে, ডেফিনেটলি আমি জানি অনেক কোয়েশ্চেন আছে, সেই কোয়েশ্চেনগুলো আমি এখন নেব। আইবস থেকে যারা আছেন তারা একটু আনমিউট করার পারমিশন দিলে হাত হ্যান্ড রেজ করে করে কোয়েশ্চেন নেই, তাহলে আমরা একটু কোয়েশ্চেনগুলোকে নিই। ওকে, সো যারা যারা আমার সাথে কানেক্টেড হতে চান লিঙ্কডইনে, তারা কানেক্টেড হয়ে যেতে পারেন। লিঙ্কডইন লিঙ্কটা আমি আবারও দিচ্ছি। ওকে, আচ্ছা, হাত তুলেছেন মনির হোসেন চৌধুরী, বলেন প্লিজ। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। স্যার, আমার প্রবলেম হচ্ছে কি, আমি একটা জার্নি আছে, আমি চিটং থেকে ঢাকা যাব, তো আমার অ্যাটেন্ডেন্স ফর্মটা যদি এখন পেতাম আমার জন্য আর কি ভালো হতো। অ্যাটেন্ডেন্স ফর্ম। নেক্সট মিশাক আলী বুরহান, বলেন। অ্যাটেন্ডেন্স ফর্ম ইয়াতে দেওয়া আছে, ওটা ইউজ করেন। হ্যাঁ, হ্যাঁ, মিশাক। আসসালামু আলাইকুম ভাই। আমি আসলে জানতে চাচ্ছিলাম, যেহেতু আমি আপনার একটা কোর্স করেছি এর আগেও, ডি ফর ডিজিটাল মার্কেটিং, তো ওকে, আপনার যে কোর্সগুলো আছে আমি সবগুলো কোর্সগুলো আসলে আমি করতে চাচ্ছি, পারচেজ করতে চাচ্ছি। তো আমাকে জাস্ট একটু একটা রিজনেবল প্রাইসে দিবেন যাতে আমি এফোর্ড করতে পারি। আচ্ছা, সো আমাদের কোর্সগুলো এই যে আপনি আইডিয়াল লেভে যান, ঠিক আছে, জি জি ওয়েবসাইট লিংক তো দিয়ে দিচ্ছি অলরেডি, রাইট। সো জি এই জি ওয়েবসাইটে যান, আমার কোর্সগুলো সবগুলাই মানে রিজনেবল প্রাইসে না আসলে, মানে আপনার রিজনেবলের থেকে 10 গুণ কম প্রাইসে। কারণ এর ভিতরে যা ম্যাটেরিয়াল রয়েছে, এই সেম জিনিসটা আমি যখন শিখেছি, এগুলা যেই জিনিসটা আমি 10,000 টাকা দিয়ে শিখছি, সেই জিনিসটা আমি আপনাকে 1,000 টাকাও রাখি নাই। কারণ ইংলিশে যখন আমরা শিখতে যাই তখন $100 মানে এখন 12,000 টাকা। তো এরকম আরো 5টা জি জিনিস জি মিলাই আমি একটা কোর্স দিছি, যেটার দাম হয়তো আপনার তার থেকে অনেক কম, ঠিক আছে। সো কোয়েশ্চেন হচ্ছে আপনি ভ্যালু পাচ্ছেন কিনা, এইটা হচ্ছে ব্যাপার। রিজনেবল প্রাইসের সংজ্ঞা কিন্তু এইটা। ধরেন আইফোনও কিন্তু রিজনেবল প্রাইস হইতে পারে। রিজনেবল প্রাইস মানে কিন্তু কম না। রিজনেবল প্রাইস মানে হচ্ছে যে আমি যেই জিনিসটা পাচ্ছি ভ্যালুর তুলনায় কি পাইতেছি, এইটাকে বলে রিজনেবল প্রাইস, রাইট, ঠিক আছে। সো এই ভ্যালুটা দেখবেন যে আমি যদি 10 টাকা খরচ করি তাহলে আমি 100 টাকা জিনিস পাচ্ছি কিনা, আমি যদি 1 লাখ টাকা খরচ করি তাহলে আমি 10 লাখ টাকা জিনিস পাচ্ছি কিনা, এইটা হচ্ছে রিজনেবল প্রাইস। সো আই ক্যান গ্যারান্টি যে আপনি এই জিনিসটা পাবেন। ওকে, নেক্সট, আপনি এখানে যান, এখানে যেগুলো আছে এগুলাতে শুরু করেন। আমার সবসময় ওপেন থাকে না, সো একটু চোখ কান খোলা রাখবেন, যখন ওপেন পান তখন ওটাকে করবেন। আর যদি না হয়, খোলা না থাকে, আপনি আমার পেজে, আইডিয়ান কনসাল্টিং এর যে ফেসবুক পেজ আছে, এটাতে একটু ইমেল টিমেল করেন, মানে মেসেজ টেসেজ দেন, তখন দেখবো কি করা যায়। আচ্ছা, সাজিদুর রহমান, বলেন। Hello, am I audible? Yes, you are audible, please. Okay, so as I'm doing my major on marketing and during my bachelor period, so I want to know that with my bachelor, can I adopt the existing digital marketing things like SEO, SEM? Because these things are not so much related with my education, as we learn about the corporate sector and the corporate marketing. So how should I cope these two things with each other if I'm about to learn the digital marketing? So which university you are studying at? I'm studying in Independent University. Independent University, which year? This is my third year. Third year, BBA. Yes, doing my BBA, and I'm about to finish my graduation Okay. in 2025, about around June. Okay. So, okay, very good question. Thank you, Sajidur. So understand this thing that the objective of university is to give you an overall understanding of the how system works, how things work. Okay. So they are going to give you a full formal academic learning. But when you are like, আপনি যখন
স্কুলে পড়ছেন, আপনাকে কিন্তু কবিতা লিখতে শিখায় নাই, আপনাকে কবিতা মুখস্থ করিয়েছে। হ্যাঁ, রবীন্দ্রনাথের কবিতা, কাজী নজরুলের কবিতা, তো আপনাকে কিন্তু বলে নাই যে আপনি কবি হন, আপনাকে এগুলা শিখাইছে। কিন্তু আপনি কিন্তু যখন শিখেছেন, 10টা পড়েছেন, তখন আপনি কবিতা লিখতে শিখে গেছেন। এর মধ্যে থেকে কেউ কেউ কবিতা লিখতে পারবেন। সো ভার্সিটি কিন্তু আপনাকে ওভারঅল সাইকোলজি শেখাচ্ছে যে হ্যাঁ, মার্কেটিং কাহাকে বলে, কত প্রকার, কি কি মার্কেটিং এর সংজ্ঞা কি, মার্কেটিং রিসার্চ কি। বাট আপনি যখন রিয়েল লাইফে যাবেন, তখন কিন্তু আপনি রিয়েল প্রবলেম ফেস করবেন। সো ডিজিটাল মার্কেটিং ইজ আ প্র্যাকটিস। সো দিস ইজ দ্য ডিফারেন্স বিটুইন একাডেমি অ্যান্ড প্র্যাকটিক্যাল। ভার্সিটিগুলা বাংলাদেশের এখনো এতটা উন্নত হয়ে পারে নাই যে আমার কাটিং এজ টেকনোলজি, কাটিং এজ নলেজ এইটা তার একাডেমিক কারিকুলামে নিয়ে আসবে। কারণ ভার্সিটির একটা কারিকুলাম চেঞ্জ হইতে হলে অনেক কাহিনী করা লাগে, ইউজিসিতে যাওয়া লাগে, পারমিশন আনা লাগে, ওইটা পড়ানোর জন্য টিচিং যারা ফ্যাকাল্টি আছে তাদের ওই নলেজটা থাকা লাগবে। বাট ভার্সিটিগুলো এখন অনেক স্মার্ট। আমরা এখন বিভিন্ন ভার্সিটিতে যে ক্লাস নেই, তাদেরকে যে ডিজিটাল মার্কেটিং এর ক্লাস নেই। সো আপনাকে কি ভার্সিটিতে এক্সেল ধরে ধরে শিখাইছে? পাওয়ার পয়েন্ট কি, পাওয়ার পয়েন্টের উপর কোনো আপনার কোর্স আছে? নাই কিন্তু। কিন্তু পাওয়ার পয়েন্ট কি আপনি শিখেছেন না? এক্সেল কি আপনি শিখেছেন না? মাইক্রোসফট ওয়ার্ড কি আপনি শিখেছেন না? সো দিস ডেফিনেটলি গোজ হ্যান্ড টু হ্যান্ড। এটা অবশ্যই একটার সাথে আরেকটা কানেক্টেড। এটা হচ্ছে একটা প্র্যাকটিক্যাল টুল, প্র্যাকটিক্যাল স্কিল আপনি নিজ দায়িত্বে শিখে নেবেন, এই আর কি, আর কিছু না। কারণ আপনি যখন রিয়েল ওয়ার্ল্ডে যাবেন, তখন আপনাকে জিজ্ঞেস করবেন, আপনি প্রথম দিন যখন অ্যাপ্লাই করবেন তখন আপনার সিজিপিএ দেখবে। আপনি যখন চাকরি করবেন ডেলি ডেলি আপনার সিজিপিএ দেখবে না, দেখবে আপনি টুলস পারেন কিনা, স্কিল আছে কিনা আপনার, এইটা দেখবে। ঠিক আছে? সো অ্যাবসোলুটলি 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 ডেভেলপ ইউর স্কিল। আলামিন ভাই বলেন। ইটস ওকে, প্লিজ কন্টিনিউ। ওকে, খাতিবা, খতিবা বলেন প্লিজ। খতিবা। হ্যালো ভাইয়া, আশা করছি Hello. ভালো আছেন। ইয়েস। আমি 2023-এ আসানুল্লাহ থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি। আমার গ্রাজুয়েশন ছিল সিভিল ইঞ্জিনিয়ারিং এ। এরপরে অ্যাকচুয়ালি কত সালে বলছেন? 2023-এ। 23 সালে, আচ্ছা, ওকে। এরপর থেকে অ্যাকচুয়ালি স্টুডেন্ট লাইফে থাকাকালীন অবস্থাতেই মানে একটা কোম্পানির সাথে আমি যুক্ত হই, ওদের ওইখানে আমি পার্ট টাইম সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে ছিলাম। তো আফটার দ্য ইয়ার, যেহেতু আমার সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবেই কাজ করা, আমি সোশ্যাল মিডিয়া ম্যানেজারের দিকটাতেই এগিয়েছি। বর্তমানে আমি একটা যে কোম্পানির সাথে আছি, ওর একটা আউটসোর্সিং একটা ফার্ম, ওইখানে আমি ব্র্যান্ডিং অ্যান্ড মার্কেটিং অফিসার হিসেবে আছি। মানে আমার সিভিলের সেক্টরটা থেকে এই সেক্টরটাই বেশি এক্সপ্লোর করা হয়েছে। তো আমি আপনার কাছে মানে জানতে চাইবো, যেহেতু আমি অ্যাক্টিভলি সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবেই কাজ করছি, ব্র্যান্ডিংটা তো একটা ব্র্যান্ডের জন্য খুব ইম্পর্টেন্ট। যখন আমরা একটা ছোট একটা ভেঞ্চারকে যদি একটা বড় রূপ দিতে চাই, সেক্ষেত্রে ব্র্যান্ডিংটা খুবই মোস্ট মানে ম্যাটার করে। তো সেক্ষেত্রে ব্র্যান্ডিংটা কিভাবে স্ট্রং করার জন্য আমার কোন কোন রিসোর্সেস হোক বা সেটা আপনার কোর্স হোক, আমি কিভাবে হেল্প পেতে পারি? আর আরেকটা যেটা আমি বাংলাদেশের বলবো, সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে মানে ডেডিকেটেড সোশ্যাল মিডিয়া ম্যানেজার হিসেবে কাজ করার সুযোগ আমি খুব কোম্পানিগুলোতে কমই দেখেছি। আমি ওরকম কোনো সার্কুলার দেখি না যে শুধু সোশ্যাল মিডিয়া ম্যানেজার ওরা হায়ার করছে। তো ডিজিটাল মার্কেটিং এর আর কোন সেক্টরটায় আমি একটু স্ট্রং হলে এই ক্ষেত্রে আমার জবের জন্য একটু হেল্প হবে? হতে পারে সেটা এসইও, বা আমি যেটা দেখি অ্যাডভান্স অ্যাড বুস্টিং এর ক্ষেত্রে গুগলের পিক্সেল, তারপরে লুকালাইক কাস্টমার, অনেক কিছু আছে। আই নো, মানে একটু বেসিক জানি, অ্যাডভান্স লেভেলে মানে কি কি জানলে আমার জন্য হেল্পফুল হবে ভাইয়া? আচ্ছা, চমৎকার কোশ্চেন করেছেন। আপনি আপনার জন্য যেটা করবেন, আমি আপনাকে লিংক দিয়েছি একটা, aidenconsulting.com/blog, সবার জন্য এটা, ঠিক আছে? এই ব্লগে যে আপনি এখানে দেখবেন 25 থেকে 30টা আর্টিকেল আছে। ওকে, এই 25 থেকে 30টা আর্টিকেল পড়তে পারবেন? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অবশ্যই পড়তে পারবো। ভেরি গুড। এই 25 থেকে 30টা আর্টিকেল পড়বেন, বিভিন্ন রকমের জিনিস সম্পর্কে জানবেন। জি। এই আর্টিকেলগুলোর মধ্যে কিছু বইয়ের রেফারেন্স পাবেন, যে টপ 20 মার্কেটিং বই টু রিড। জি। এখানে আপনি দেখবেন ব্র্যান্ডিং এর কিছু বইয়ের কথা বলা আছে, 22 ইমিউটেবল ল অফ ব্র্যান্ডিং, ওকে ওকে, পজিশনিং, এই বইগুলো পড়বেন। আচ্ছা, ঠিক আছে। এই 20টা বই আপনি আগামী 1 বছরে টার্গেট করবেন। এই বইগুলো আপনি পাবেন। যদি না পান, ঠিক আছে, যদি অনলাইনে না পান, রকমারিতে না পান, কোথাও না পান, এই যে আমাকে লিঙ্কডইনে নক দিবেন বা আমাকে ইমেল করবেন। ওকে ওকে, আই উইল প্রোভাইড ইট, ঠিক আছে? ও নাইলে এই যে আইবসে আলামিন ভাই বা ওনারা যারা আছে ওনাদেরকে রিকোয়েস্ট করবেন, আমি কানেক্ট করে দেবো। এইগুলো পড়বেন। সো অবশ্যই আপনার প্রথম জিনিসটা হচ্ছে, ইয়েস, ইউ অ্যাবসলিউটলি নিড টু লার্ন মাচ মোর অ্যাবাউট ব্র্যান্ডিং। ইভেন আপনার সোশ্যাল মিডিয়া পেজ ম্যানেজ করার জন্য যতটুকু লাগে, এইখান থেকে এইটুকের জন্য আপনি শিখবেন না, তাইলে কিন্তু হারবেন। জি। আপনি শিখবেন হইতেছে আপনি ওয়ার্ল্ডের বেস্ট ব্র্যান্ড ম্যানেজার হইতে চান। জি জি।
আপনি অ্যাপলের ব্র্যান্ড ম্যানেজার হইতে চান, আপনি গ্রামীণ ফোনের ব্র্যান্ড ম্যানেজার হন, আপনি এই জায়গা থেকে শেখা শুরু করবেন। আপনি যদি বলেন যে আরে আমি ছোট একটা পেজ চালাই, এইটার জন্য যতটুক শেখা হয় ততটুক শিখলেই হবে, তাইলে কিন্তু আপনি নলেজ এনাফ গ্যাদার করতে পারবেন না। সো ভিশনটা সবসময় বড় রাখবেন। আপনি শিখবেন 100টা জিনিস, অ্যাপ্লাই করার সময় আপনি 2টা করবেন, ঠিক আছে? তাহলে আপনি অনেক বড় হবেন। সো নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আপনার কি টাইপের টুল শিখবেন, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া নিয়ে কাজ করতেছেন, যেহেতু আপনি সোশ্যাল মিডিয়া পেজ, সো আপনি 2টা জিনিস ফোকাস করেন, একটা হচ্ছে কন্টেন্ট মার্কেটিং আর একটা হচ্ছে আপনি ফেসবুক অ্যাড, এই 2টা জিনিস শেখেন ইনিশিয়ালি। যেহেতু আপনার একটু ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ড, ইঞ্জিনিয়ারিং বলেছেন না আপনার ব্যাকগ্রাউন্ড আহসানুল্লাহ থেকে? জি। সো আপনি এই টেকনিক্যাল জিনিসগুলো পারবেন, যে কেউই পারে। সো ফেসবুক অ্যাড এবং কন্টেন্ট মার্কেটিং, সো এই যে বইগুলোর লিস্ট বলেছি এখানে কন্টেন্ট মার্কেটিং এর বিভিন্ন বইয়েরও নাম আছে, ওকে? আর এর বাইরে যে সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগলে সার্চ করেন, যে এই যে দেখেন আমি আপনাদেরকে দেখাই, আমার স্ক্রিন কি শেয়ার আছে? শেয়ার নাই। তো আপনি গুগলে যে সার্চ করবেন বেস্ট বুকস অন ব্র্যান্ডিং, তারপরে আপনি বই পড়বেন। আর এর বাইরে এই টপিকের উপরে খুব মানে ব্র্যান্ডিং ট্যান্ডিং এর উপরে ভালো কোর্স টোর্স নাই, সো আমি এই জন্য বই বলতেছি, ওকে? জি তো আপনার অ্যান্সার কি পেয়েছেন? জি 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 ওকে, ভেরি গুড। জি, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শেখ মনিরুল বলেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি 2019 সাল থেকে কাজ করছি। আমি গ্রিন ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সায়েন্সে বিএসসি করে কমপ্লিট করে আমি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করছি 2019 থেকে, এবং এখন আমি একটা সফটওয়্যার কোম্পানির ডিজিটাল মার্কেটিং ম্যানেজার হিসেবে আছি, এবং সামটাইমস আমি বিজনেস ডেভেলপমেন্টেরও কাজ করি। ওকে, তো আপনার কাছে আমার প্রশ্ন হলো যে আমি আমার ক্যারিয়ারকে কিভাবে আরও সামনে এগিয়ে নিয়ে যেতে পারি, এবং সামনে আসলে আর কি কি পাথ আছে মার্কেটিংয়ের, আচ্ছা। এটা সর্বোচ্চ চূড়া আসলে কি, এবং সেখানে যেতে গেলে আমাকে কি কি করতে হবে, যদি একটু পাথগুলো দেখিয়ে দিতেন। সর্বোচ্চ চূড়ার কোনো শেষ নাই, ঠিক আছে? সর্বোচ্চ চূড়ার কোনো শেষ নাই। আপনি এটা হইতেছে একটা জার্নি। তো আপনি এখন থেকে 5 বছর পর কোথায় যাবেন এটা টার্গেট করবেন, ওখানে যাওয়ার পরে আপনার ড্রিম দেখবেন নতুন করে সেট আপ করতে হবে। বাট আপনার জায়গা থেকে আপনি এখন ডিজিটাল মার্কেটিং এর থেকে আর একটু বড় জায়গায় যেতে হবে। শুধু ডিজিটাল মার্কেটিং এ সীমাবদ্ধ থাকলে আর হবে না, তাইলে আপনার পথটা ন্যারো হয়ে যাবে। তো আপনাকে এখন ফর দ্য টাইমিং আপনি টার্গেট করেন যে আমি ভবিষ্যতে একজন সিএমও হব, চিফ মার্কেটিং অফিসার হব, ওকে? তার আগে আপনাকে হইতে হবে মার্কেটিং ম্যানেজার। সো ডিজিটাল মার্কেটিং এ থাকলে হবে না শুধু, আপনাকে এখন আস্তে আস্তে মার্কেটিং এর অন্যান্য জিনিসপত্র ফোকাস করতে হবে। তো আপনি ইমিডিয়েট যেটা চেষ্টা করবেন, আগামী 1 বছরের মধ্যে আপনি ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হওয়ার চেষ্টা করবেন। মনিরুল সাহেব শুনতেছেন আমার জি জি কথা? জি, শুনতে পাচ্ছি। জি আচ্ছা, আপনি প্রথম যেটা করবেন সেটা হচ্ছে আগামী 1 বছরে নিজেকে একজন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট কিভাবে হওয়া যায়। সো টুল তো আপনি পারেন, আপনি যেহেতু বলতেছেন একটা কোম্পানির সফটওয়্যার ফার্ম, তাই না? সফটওয়্যার ফার্মে রাইট। করেন, তো আপনি কিছু টুল পারেন, কিন্তু আপনি এখন স্ট্র্যাটেজি শিখবেন। স্ট্র্যাটেজি কাহাকে বলে কি, এইটা আজকে আলোচনা করতে গেলে দেরি হয়ে যাবে। আমার সাথে লিঙ্কডইনে কানেক্টেড থেকেন, আমি যে ওই যে রিসোর্স যেগুলো দিয়েছি ব্লগ, এখানে Right. যান, এখানে এটা নিয়ে পাবেন। আমি বিভিন্ন সময় বিভিন্ন ফ্রি ওয়েবিনার করি, এইগুলা থেকে ডিজিটাল মার্কেট আপনার আগামী 1 বছরের টার্গেট হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হওয়া। আপনি যেন লিঙ্কডইনে বলতে পারেন যে আমি একজন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট, এবং স্ট্র্যাটেজিস্ট কি, কাহাকে বলে, কি করলে স্ট্র্যাটেজিস্ট হইতে পারবেন সেটা শিখে সেই কাজগুলো করবেন। তারপরে আপনি পরের ধাপ, তা আগামী 1 বছরের প্ল্যান দিলাম, এটা করেন আগে, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ ভাই। যে আমি অলরেডি আপনার সঙ্গে লিঙ্কডইনে কানেক্টেড। আচ্ছা, ওকে। সো আগামী 1 বছরে 2025-এর ডিসেম্বর 31 তারিখের আগে আপনার প্ল্যান হচ্ছে ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিস্ট হওয়া। আশরাফুল ইসলাম বলেন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি একজন ইঞ্জিনিয়ারিং লাইফ স্টুডেন্ট, ঠিক আছে? এই ক্ষেত্রে আমি সফটওয়্যার রিলেটেড বা নেটওয়ার্কিং রিলেটেড আপনাদের কাছ থেকে কোনো রিসোর্স পাবো কিনা, মানে হেল্প পেতে পারি কিনা? ওকে, সো এইটার অ্যান্সার মনে হয় আলামিন ভাই দিবেন। ওকে আচ্ছা ভাইয়া, আমরা এই রিলেটেড মানে আমরা ডিজিটাল মার্কেটিং, তারপর আরো অন্যান্য বিভিন্ন টপিকের উপর এরকম আমরা বিভিন্ন সময় মেন্টরশিপ প্রোগ্রাম বা অন্যান্য আমরা ডিসকাস করব। আমরা তখন এই ধরনের রিসোর্স বা আপনারা নিশ্চয়ই পাবেন। ওকে, ধন্যবাদ। জি জি, ঠিক আছে। আমরা আর যদি কোনো কোয়েশ্চেন না থাকে, আশরাফুল ইসলাম হাত তুলছেন। আশরাফুল ইসলাম, ইয়েস। আমরা আর একটা দুইটা কোয়েশ্চেন নিয়ে আমরা শেষ করব, ঠিক আছে? হ্যাঁ, আশরাফুল ইসলাম বলেন। আপনার কথা শুনতে পাচ্ছি না।
আশরাফুল ভাই আপনি মিউট আছেন মেবি। না, মিউট নেই, শুনতে পাচ্ছি না। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? এনি আদার কোয়েশ্চেন? ওকে আলামিন ভাই, আমি তাহলে আজকে এখানে শেষ করছি। আপ টু ইউ। ওকে, থ্যাংক ইউ অনুপম ভাই। আপনি মানে শত ব্যস্ততার মাঝেও যে আমাদেরকে মানে সময় দিয়েছেন, মানে আমরা সবাই আসলে মানে আজকে সেশন থেকে আমার কাছে মনে হয় মানে খুবই উপকৃত হয়েছি। আমি নিজেও অনেক কিছু লার্ন করেছি। তারপর আমাদের অডিয়েন্সরা যারা আছে, আমি বরাবরের মতো সবাইকে আমি রিকোয়েস্ট করব, আজকের লাইভ সেশনটা থেকে আপনারা যেই লার্নিং গুলো মানে নিতে পারলেন, যেইটুকু মনে করলেন যে আপনার ক্যারিয়ারে কিছু ভ্যালু অ্যাড করেছে, সেইটুকু আপনারা লিঙ্কডইনে এবং ফেসবুকে সোশ্যাল মিডিয়াতে আপনারা সেই লার্নিংগুলো দিয়ে অনুপম ভাইকে ডেফিনেটলি ট্যাগ করে, আমাদের আই বসকে ট্যাগ করে পোস্ট করবেন। তাহলে এটা দেখে আমাদেরও ভালো লাগবে এবং অন্যরা যারা আমাদের এই প্রোগ্রামে অ্যাটেন্ড করেনি তারাও সেটা দেখে উৎসাহিত হবে। তো ভালো কাজকে যদি আমরা মানে সবার মাঝে যদি ছড়িয়ে দিতে পারি, সবাই ভালো জিনিসটা যদি সবাইকে আমরা মানে একত্রিত হয়ে ভালো কিছু করতে পারি, তাহলে আমরা ডেফিনেটলি এটা আমাদের যেমন নিজেদের জন্য, আমাদের সমাজের জন্য, আমাদের দেশের জন্য, সবকিছুর জন্যই এটা আমাদের জন্য মঙ্গলকর হবে। তো থ্যাংক ইউ সো মাচ অনুপম ভাই আমাদেরকে সময় দেওয়ার জন্য।